পাগড়ি ধরে ধরে তবা করতেছেন, আমি আর জীবনে গোনা করতাম না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কান্দা কাইত্যা গাড়াত গেছে পরে হেবার কি আপনি কই বইয়া রইছেন মোবাইল টোবাইল বন্ধ করিয়া? কার আমি না মাহফিল, আমি দি কিস্তির টেহা লইয়া ঘুরতে আছি। আপনি মাহফিলও বইয়া রইছেন, আমি গিয়া কিস্তির টেহা লইয়া ঘুরতে আছি, কিতা কর কত তো ইয়া অঞ্চল কত আব্বা আপনি এতক্ষণ ধরে মাহফিলও বইয়া কিতা কইলেন আর বাড়ুই আপনি এটা কিতা করলেন? তে কইল কি তে করল কি? আপনি এতক্ষণ ধরে জিকির করলেন মাগরিবের পরে, আবার ফিরসা হুজুরের লগে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বুঝছেন নি কিতা কইছেন? নাকি আপনি বড় বড়ইয়া কইতে আছেন? সকলে কয় আমিও কইতে আছি। আপনি বুঝছেন নি কিতা কইছি? আপনি তো বুঝন লাগবো তো, এটা কিতা কইছেন আপনি? লা ইলাহা ইল্লাল্লাহ কি কইছেন আপনি? আপনি তো আরবি বুঝেন না, আরবি বুঝেন না দেখে তো এই সমস্যা। লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি কইয়া লাইছেন, লগে লগে আপনি কয়েকটা কথা কইছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার আমার কিন্তু কথা কইয়েন। আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চে যারা কথা কয় না তারা নামাইয়া নিষেধ তো কই না তুলছি। কি হরা মোহন, আমি কি আমি ওয়াজ করন লাগতো না? আমার আবার নিচে কথা কই না রাখি আছে না, কথা কই না আছে না নিচে? নমুনা দেখছেন নি? নমুনা খারাপ হইতেন দুইটা লাগবো আপনারা নামাই দিয়া। তো এত ভালো থাক, নামানামির দরকার নেই, কই আনে এটা তো ভালো কেন? হ্যাঁ কই আনে আপনি ডিব্বা যেমন দুম ধরে বই রয়েছেন ঘুরতে নেই নয়, বাতির তলে তো আন্দায় কথা কইন লা ইলাহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াতে সুন্দর করে তিনি ওয়াজ করেছেন। আজকের এই মাহফিলের জন্য আমি এই ওয়াজটাকে অতীব গুরুত্বপূর্ণ মনে করি। যাদের মোবাইল আছে মোবাইলগুলো এটা আবার বাঁচবো তো, যাতায়াত লাল যাত্রা দিয়ে দেবে না, দেখবেন কতক্ষণ পরে বন্ধ হয়ে যাবে। এই মোবাইল বিরক্ত কর না, বুঝেও না, নামাজও বুঝে না, ইয়েও বুঝে না, ওয়াজও বুঝে না। অন্য কেউ ওটা দেন না, বন্ধ করে বন্ধ করে দেন। আমিন কর না, এই আওয়াজে ওয়াজ হইব, জোরে কর আর জোরে। যেই কথাটুকুন বলতেছিলাম, কোরআনুল কারীমের সূরা তাওবা 111 নম্বর আয়াত। আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করি। আহা, এভাবে এখানে কথা বললে বাবা আমি ওয়াজ করতে পারবো না তো। আপনার সব কথা এখন স্টেজ আনছেন গীতে, এটা আগে শেষ করে রাখবেন না। মাহফিল ওয়াজের ভিতরে কথা কম যায় না, আর কথা কইয়েন না। যেহেন কথা কইতেন কই, সুবহানাল্লাহ কইতেন কই, আলহামদুলিল্লাহ হ্যাঁ কইয়েন মাশাআল্লাহ। লোকজন চলে আসতেছে, এদিকে আইসা দাঁড়ানো যাবে না বাবা, ওই দিক দিয়ে বসে যাও। এই আপনি একটু সবাই বসাই দিয়েন, আপনিও নিজেই বইন না, একজন ভলান্টিয়ার থাকো এখানে, কেউ যেন দাঁড়ায়। ওই যে মুরব্বী আসছে ওনারে বসাই দাও। সবাই আমার সাথে পড়েন, আমরা কোরআনে ঢুকে যাই ইনশাআল্লাহ। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কত সুন্দর করে বান্দাদেরকে ডেকে বললেন, শুনো, রাহে হক দরবারে তোমরা যারা ইসালে সওয়াব মাহফিলে এসেছ, তোমরা যারা হাজির হয়েছ, শুনো শুনো শুনো, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ।
দেখে আমার কথা না, আল্লাহর কথা। মোবাইলের লাইটটা বন্ধ করে দেন। এভাবে ধরে রেকর্ড হয় না তো। আপনি না নিজে শুনতে পারতেছেন, না রেকর্ড হইতেছে, তো লাভ ফাউমেন্নত করেন কিতে আজাইরা শহীদারি। আপনি কি ইচ্ছা করলে সমুদ্রের পানিটা বোতলে বইটা লেতে পারবেন? এখানে কত টান লাগাইও তো ওয়াজ বাদ জায়গায়, আর আপনি মনে করছে আমার আছে দইটারাই আল্লাহ যা করে করবে। আন্তা ফাতলে কি মাসুডে হেগুল দিয়ে যাবে আঙ্গাইটা সাউন্ড লাগতো না। কেউ মোবাইল ধরেন না, এই যে বাচ্চার মোবাইলটা নামাইতে, মোবাইলটা নামা, মোবাইল ধরেন না, এমন করে না। সবাই কনা আমিন। খুব খেয়াল। হ্যাঁ, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ হাশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। মুমিন কারা? মুমিন হইলাম আমরা সবাই, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, নবীর উপরে এবং আল্লাহর দেয়া বিধিবিধানের উপরে, নির্দিষ্ট কিছু জিনিসের উপরে। তারেই কয় মুমিন, তারেই কয় ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। আমরা কি বেঈমান না ঈমানদার? ঈমানদার। আপনিও কি এমনি ধরে রাখছেন? লাইট এটা কি এমনি লাইট হুমসে লাইট পইলে রাহন যায় লেগে হাগার। আচ্ছা যাও, লাগে না, এবার আর বিরক্ত করে না। তোমরা কেউ মোবাইল ধরো না, খেয়াল করে শোনো। কোরআন শরীফের আলোচনা তো, বেয়াদবি করা যাবে না, বিরক্ত করা যাবে না, এদিক সেদিক চাওয়া যাবে না। গভীর মনোযোগের সাথে আমরা কথা শুনবো। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, খুব খেয়াল করে শুনেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দেয়া যত বড় নেয়ামত আছে, সবচেয়ে বড় নেয়ামত হলো এই কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? এর চাইতে বড় নেয়ামত আল্লাহ। এই কোরআন বিরাট বড় নেয়ামত। কারণ এই কোরআন যদি না থাকতো, আমরা ছাগলের গোশত যেমনে খাই, কুত্তার গোশত এমনি খাইলাম না। কারণ কোরআন বলে দিয়েছে ছাগলের গোশত খাওয়া যাবে, কুত্তার গোশত খাওয়া যাবে। দ্যাটস ওকে, ফাইন, সিদ্ধান্ত। বাবা কথা শুনো না, বেয়াদবি করো না, তাহলে তো ভাল লাগে না। একটা সুন্দর করে বুঝাইয়া বলার পরে এরপরে এমন করলে আর ভাল লাগে না, তখন ধমক দিতে ইচ্ছা করে। এই ছেলে, এই তুমি আবার হেরে বলতেছো কেন? কি হয়েছে তোমার? তোমরা দুইজন মিলে কি শুরু করছো এখানে? আমিন কন, জোরে কন। যারা আসছেন আইসেই বৈশা পড়ে, আলোচনা তো শুরু হয়ে গেছে। যারাই আসেন আইসা দ্রুত বৈশা যায়। কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় নিয়ামত। কোরআন যে মানবে, খুব খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা। মাইকটা আরেকটু কমাই দাও তো বাবা। কোরআন যে মানবে, এই 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 বেশি আওয়াজটা বন্ধ করো। কোরআন যে মানবে, বুঝতেছো তুমি? সে কোরআন আপনাকে ছাড়বে না। ওকে ফাইন, আর না, আর বেশি দরকার না, আমরা শুনলেই হইল। কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না। সুবহানাল্লাহ বলবেন না? আবার কোরআন যে মানবে না, কোরআন তাকেও ছাড়বে না। সুবহানাল্লাহ কারে? এটা কি কথা হইল? এক কথা দুই রকম কথা না। কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না। আবার কোরআন যে মানবে না, কোরআন তাকেও ছাড়বে। বাবা একটু স্মুথ করে দাও আওয়াজটা, আমি মজা পাচ্ছি না আওয়াজে। তোমার মাইক কিন্তু অনেক ভালো মাইক, আমি কিন্তু মজা পাওয়া লাগবে কথা বইলা, আমি শান্তি পাওয়া লাগবে, নাহলে তো তোমার মাইক ফাও গেছে। তুমি আস্তা গরু জব করে রাখছো, হ্যাঁ বেড়ায় গরু খায় না তো ফাও গেল না টেহারি। স্মুথ করে দাও আওয়াজটা, যেন আস্তেই করে মানুষের কানে পৌঁছে যায়। কেনকিনি দিলে মাইক ভালো না। তো কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না। কোরআন যে মানবে না, কোরআন তাকেও ছাড়বে না। তো এটা দুই রকম হয়ে গেল না কথাটা? তাহলে আমরা কিতা করতাম? কিতাও কোরআন যেত না। কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না মানে কি? মানে হচ্ছে কোরআন যে মানবে, কোরআন অনুযায়ী যে জীবন চালাবে,
কিয়ামতের ময়দানে মানুষটাকে এই কোরআন জান্নাতে না নিয়ে ছাড়বে না। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কয়েকটা জিনিস সুপারিশকারী হবে, এর ভিতরে কোরআন, রোজা, মসজিদ, এগুলার হাদিস আছে। তাহলে কম সময় তো সব আলোচনা করা যাবে না, শুধু জান্না রাখেন। আপনি যদি কোরআন মানেন, কোরআন অনুযায়ী আমল করেন, কোরআন আপনাকে ছাড়বে না, জান্নাতে নেবেই নেবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোরআনের ওয়াদা। কিয়ামতের দিনে আপনাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দারোয়ান আব্দুল মালেক টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আব্দুল মালেক বিশাল দেহের অধিকারী শক্তিমান একজন ফেরেশতা। আব্দুল মালেকের সামনে আব্দুল মালেকের চাইতে আরো মোটা, আরো তাজা, আরো শক্তিমান একজন দাঁড়িয়ে যাবে। বলবে, এই যে মানুষটা, উনি রাহে হক দরবারের মাহফিলে 26 তারিখ নাগাইশের হুজুর যখন ওয়াজ করছে, তখন উনি ছিল না মাহফিলে? হ ছিল। ওনারে কই নিতে আসো? কয় জাহান্নামে। কয় না, হুজুরের কথা শুই না এই মানুষটা ওয়াদা করেছিল কোরআন অনুযায়ী আমি জীবন চালাবো। সেই দিন আমি কোরআনও ওয়াদা করেছিলাম, তাইলে আমি কোরআন তোমারে জান্নাতে নিয়ে যাব। কোরআন ওয়াদা করছিল আমি কোরআন অনুযায়ী জীবন, মানুষটা ওয়াদা করেছিল আমি কোরআন অনুযায়ী জীবন চালাবো। এই কথা শুই না, কোরআনে ওয়াদা করছে। তাইলে ভাই সাহেব, আপনি যখন কোরআন অনুযায়ী জীবন চালাবেন নিয়ত করছেন, তা আমি কোরআনেরও তো একটা দায়িত্ব আছে। তা আমি কোরআনে ওয়াদা করতে আসি, আপনি যদি আপনার কথা ঠিক থাকেন, আমিও আমার কথা ঠিক, আমিও আপনার কিয়ামতের ময়দান থেকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন? আপনি কথা ঠিক থাকেন, আমিও আমার কথা ঠিক থাক। আর আপনি যদি কথা লড়সড় হইয়া যাই গিয়া পাগড়ি ধরে ধরে তবা করতেছেন, আমি আর জীবনে গোনা করতাম না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কান্দা কাইত্যা গাড়াত গেছে পরে হেবার কি আপনি কই বইয়া রইছেন মোবাইল টোবাইল বন্ধ করিয়া? কার আমি না মাহফিল, আমি দি কিস্তির টেহা লইয়া ঘুরতে আছি। আপনি মাহফিলও বইয়া রইছেন, আমি গিয়া কিস্তির টেহা লইয়া ঘুরতে আছি। কি তা করো? কত তো ইয়া আনছ আব্বা, আপনি এতক্ষণ ধরে মাহফিলও বইয়া কিতা কইলেন, আর বাড়ুই আপনি এটা কিতা করলেন? তে কইল কি, তে করলো কি? আপনারা এতক্ষণ ধরে জিকির করলেন মাগরিবের পরে, আবার ফিরসা হুজুরের লগে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বুঝছেন নি কিতা কইছেন? নাকি আপনি বড় বড় ইয়া কইতে আছেন? সকলে কয় আমিও কইতে আছি। আপনি বুঝছেন নি কিতা কইছি? আপনি তো বুঝন লাগবো তো, এটা কিতা কইছেন আপনি? লা ইলাহা ইল্লাল্লাহ কি কইছেন আপনি? আপনি তো আরবি বুঝেন না, আরবি বুঝেন না দেখে তো এই সমস্যা। লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি কইয়া লাইছেন, লগে লগে আপনি কয়েকটা কথা কইছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার আমার কিন্তু কথা কইয়েন। আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চে যারা কথা কয় না, তারা নামাইয়া নিষেধ তো কই না তুলছি। কি হরা মোহন, আমি কি আমি ওয়াজ করন লাগতো না? আমার আবার নিচে কথা কই না রাখি আছে না, কথা কই না আছে না নিচে? নমুনা দেখছেন নি? নমুনা খারাপ হইতেন দুইটা লাগবো আপনারা নামাই দিয়া। তো এত ভালো থাক, নামানামির দরকার নেই, কই আনে এটা তো ভালো কেন? হ্যাঁ কই আনে। আপনি ডিব্বা যেমন দুম ধরে বই রয়েছেন ঘুরতে নেই না, বাতির তলে তো আন্দায় কথা কইন লা ইলাহা, লগে লগে কথা কিতা কইছেন জানেন? এবার কইতে আসি লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। পত্রিকতা কইয়া লাইছেন দেখছেন? মুখে কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে আপনি একজন তরিকতপন্থী মানুষ হিসাবে আপনার অন্তরে থাকতে হবে লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। আপনি মুখে না কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মক্কা শরীফের তারা বুঝতো, আমরা বাংলাদেশের তারা বুঝি না।
1,500 বছর আগে নবী যখন সকলে ডাক দিয়া নিছে সাফা পাহাড়ের কিনারে, সাফা পাহাড়ের কিনারে নিচে পরে তারারে ডাইল ভাত খাওয়াইছে, পরে খুরমা খাজুর টুরমা খাজুর খাওয়াইছে নবীজি দাওয়াত দিয়া খাওয়াই সারছে। পরে জিগা হও আপনারা খবর দিস রে, তো একটা জরুরি বিষয় আছে। সুবহানাল্লাহ না কেন কথা কইেন না, এই তো ভালো ভালো এগুলো দিয়ে দি কথা। ওমা গো পরিচিত মানুষ বেড়ে দিয়ে বইয়ে দিছে, আরো আগে বল, আরো কাছে আইয়েন, সামনে আইয়েন, আমি দেহন লাগতো না সকল রে। পরে না হইলে দাউদ কান্দি দেওয়া হইলেও তো চাও খাওয়াইতেন না। আরো আগে বল, সামনে আইয়েন, মার্শাল্লাহ। আমার দিকে ঘুরে বল, আমিন কন। আমি বললাম চাইতাছি, আমিন কন, মার হাবা কন। তো কথা কি দাঁড়াইলো, নবীজি এই খেয়াল ফিসাবুজুর হন, আর আপনি হেঁটে গিয়ে খেয়াল করেন না হন, দরকার নাই। এটা যা বলতে কেমত হয়ে যোগ্যকে গুল দিয়ে। আরে কথা কইলে দরকার, তো মাহফিল তো কোনো জুইট ফাইলাম না মাহফিল না। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আবার খেয়াল করেন আবার, হ্যাঁ খুব কাছের মানুষ আইয়া পড়ছে। এবার আবার অনেক মাহফিল আমি থাম শুনলে না আইয়া পারে না, উনি নাই তো চাইলেও ঘরতে ফাড়ায়, তুমি এখন বই রয়েছি কিন্তু হুজুরি দেয় পড়ছে। মার হাবা কন, হ্যাঁ একটু ধৈর্যের সাথে, আওয়াজ কম। এখন সালাম দেওয়ান যেত না, এখন সালাম সালাম। আমিন কন। তো নবীজি যখন খুব খেয়াল, আপনি তো মাঝে দিয়ে আইসেন, কথা বেশি আগাইছেন, দৌড়ালাইতেন পারবেন, ঘুরাবন আমার দিকে ঘুরাবন। হ্যাঁ উনি পুরান শ্রোতা আমার। তা ভাই একটু কথা বলা যাবে, ওয়াজ চলতেছে তো, আপনারা তো আমার পরিচিত মানুষে, আপনারা ষড়যন্ত্র করলে আমি ওয়াজ করতাম। বইলাম বইলাম তাড়াতাড়ি নিরাল বইয়ালান, সিফা দিয়া বইয়ালান, এমনি আইসেন দেরি করে এগুলো দিয়া ভর্তা টর্তা ভাজি টাজি খানা শেষ কোনো মতো গুস্ত দিয়া কটা নলা দিয়া লাগবেন, তাড়াতাড়ি বললাম মার হাবা কন্যা। ওই যেই কথাটা কথা, আরে বউখ না, তো যেই কথাটা কইতাম ইসলাম, তো নবীজি সাফা পাহাড়ের কিনারে সকলকে দাওয়াত দিছে। দাওয়াত দেখছে মক্কার মানুষরা সবাই আমরা গোষ্ঠী জ্ঞাতি, দেশের মানুষ দশের মানুষ বংশাবলী সব আইছে। তাইছে পরে নবীজি কইছে তোমরা যদি খেয়াল করেন, তোমরা যদি আমি কই যে এই পাহাড়টা সাফা পাহাড়টা যারা হজ করতেন গেছেন তারা তো দেখিয়েছেন, বাচ্চাটার একবারে বাইক ফাটাই দেন তার আম্মার কাছে। তা বিরক্ত শুরু মানুষ তো কোনো ওয়াজ বুঝে না, তা আব্বা চিনে ওয়াজ চিনে না। তো যারা হজ করতেন গেছেন উমরা করতেন গেছেন তারা তো দেখছেন মক্কা শরীফ ওই তাওয়াফ করণের পরে দুইটা পাহাড়তে যে দৌড়াদৌড়ি করি আমরা, এই যেটাতে শুরু করে এটা হলো সাফা, যেটা গা শেষ ওইটা কয় মারোয়া। তো সাফা পাহাড়ের কিনারও 1,500 বছর আগে নবীজি দেশের মানুষরে হজরত আলী ওনার চাচাতো ভাই ওনার ঘরে থাকতো, ওনারে দিয়া কইছে সবারে রাখ দিয়া আমার জরুরি কথা আছে। তালি গিয়া কইছে ইয়া ভাই সাহেবে কইছে আপনারা সকলে যাইতেন সাফা পাহাড়ের কিনারও বিলে আইতেন। আবার তৎকালীন জমানে একটা নিয়ম আছিল, হেন অহন যেমন মসজিদের মিনার আত্মা ডাক দেয়, আর তখন সাফা পাহাড় উঠটা কেউ ডাক দিলে তখন মানুষে বুঝতো যে বিপদ, না হইলে খুশির খবর, না হইলে যে কোনো একটা জরুরি খবর। তো নবীও ডাক দিছে, বলে সব দৌড়াই আইছে। আইসা পরে সবাই কইতাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতেন না, মোহাম্মদ নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন কোন। দয়া করে মঞ্চে এখন আর কেউ কথা কয়েন না, আল্লাহর হস্তে কথা কয়েন না। মাহফিলটাকে পরিবেশ করতে আমার আধা ঘন্টার উপরে গেছে গা, আর আমার টাইমে আছে আধা ঘন্টাতে সামান্য একটু বেশি, এরপর আমি দেখি তখন আপনারা সকলে মিল্লা কথা কইতেন পারবেন, হুজুর পাইতেন না। মার হাবা কয় না রে। তো যেই কথাটা কইতে বলেছেন সবাই যখন ডাক দিছ সবাই জিজ্ঞেস ও মোহাম্মদ, নবীর আদর করে তারা আলামিন ডাকতো, সাদেক ডাকতো, সত্যবাদী। আমরা যেমন আদর করে জিফুতর অনেক তান ডাকে না, টুনটুনি, ময়না, টিয়া, কৈতর, কুতকুতি, কতক্ষণ কয় না এটা এড়িয়ে হব। নবীজিরে হগলে মিললে আদর করে আল আমিন ডাকতো।
এই অসভ্যের মেলার ভিতরে নবীজি জীবনে একটা মিছা কথা কইছে না। এই জন্য নবীরা ডাক্তার সাদেক, সত্যবাদী, আল আমিন, বিশ্বাসী। কারণ ওনার কাছে মাল সামানা রাখলে ঠিক যেই নোটটা রাখতো এই নোটটা উনি ফেরত দিত। তো এই মানুষ পাইব গো লাগিয়া এই রাস্তার মুড়ো খেরুই থেকে লাড়ি দিয়ে ফিটটা টেহাবার করে লায়। আর সেই জায়গার মধ্যে নবীর কাছে আমানত রাখলে নোটটা বেড়াইয়া বদলায় না। তো এবারে আলামিন হইতো না, আলামিন হইব কেনা সমান আল্লাহ না কেন। তো নবী ডাক দিচ্ছে সকলের আদর যত্ন করে। আবার বাপ নাই, এতিম মানুষ, মাও নাই, দাদাও নাই, চেহারা সুন্দর, কথা সুন্দর, ব্যবহার সুন্দর, লেনদেন ভালা, তারপরে গিয়ে সিটারি বাটফারিত নাই। তো এইরকম মানুষের আদর কেড়া না করে উনি যখন ডাক দিছে অতীব গুরুত্বের সাথে সবাই দৌড়াই আইছে। আইয়া সারছে পরে নবীজি গাও কথা তো বেশি কিচ্ছু না, কথা তো একটা জরুরি বিষয়। আল্লাহ আমারে কইছে, আল্লাহ কারা যখন কইছে আল্লাহ আমারে কইছে, আল্লাহ কারা আমরা তুই 360 দেবদেবী মানতে আসি, তুমি মাই দিদি আল্লাহ ফাইলে কো কাও আল্লাহ আছে এটা কইতে আসি, বুঝাইয়া কইতে আসি। তখন কইছে কি তা বুঝাইয়া কও, তারা তো যার যে বুদ্ধি করে লাইছে। তখন কয় কি কথা কও, কয় আল্লাহ কইছে এই যদি, আচ্ছা আমি আপনার একটা কথা আগে জিগাই, যদি কই পাহাড়টার হেগুল দিয়ে একটা বাঘ আছে অথবা একদল শত্রু আছে, আপনারা বিশ্বাস করতেন না? সকলে ফাল দুইটাকে বিশ্বাস করতাম না মানি, তুমি কি জীবনে মিছা কথা কইছো নাকি? তো তোমার কথা বিশ্বাস করতাম না, কার কথা? সুবহানাল্লাহ না কেন? নবীজি কয় যদি এই যে আপনার মনের কথা হয় যে আমি যেইটা কই সত্য কথা কই, মিছা কথা কই না, জীবনে কোনো কইছিও না, আর যে 40টা বছর আপনার লগে চলতে আসি, বাজার করতে আসি, খাইতে আসি, এক সমাজে চলতে আসি, লেনদেন করতে আসি, ফাজিলের ভিতরে আমার কোনো ফাইসান না। সুতরাং আমার কথা কি সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। কই যদি সত্য ইয়া থাকে তাহলে শুনেন, আমরা যে দেবদেবীর আবাদত করি 360 দেবদেবী, এই 360 দেবদেবীর আবাদত করণ যেত না, করণ লাগবো এক আল্লাহর আবাদত। সুবহানাল্লাহ কইতেন। এই তখন লগে লগে একদল মানুষের নবীর বিরোধিতা শুরু করছে। তারা কারা? তারা হইল ওই যারা ধর্মের পূজা দিত, 360 দেবদেবী পূজা দিত, এই পূজা দেওয়ারা পয়লা সেটটা উঠছে। তুমি এইটা কোনো নেলিকানি ডাক দিয়ে আনছ, এতক্ষণে না ভিতরের কথা বার হইছে, এবারে কি সুন্দর চেহারা, মানে কি করে গুলে গুলগুল করে কথা কয়, এতক্ষণে না ভিতরের কথা আসল কথা বার হইছে। তুমি কি আর এক আল্লাহর কথা কও? আমরা যে এতটা বছর ধরে তোমার দাদাই বেড়াইয়া, তোমার এফর দাদাই বেড়াইয়া, তোমার কত উফের তারা বেড়াইয়া, আমরা সারা মক্কার মানুষ মিল্লা আমরা 360 দেবদেবী কাবাগরের ভিতরে রেখা আমরা পূজা করতে আসি, ইয়া করতে আসি, তুমি আতকামাই দিদি কইয়া বইছো এক আল্লাহ। এই মাইকটারে ধরছ না? আমি ঠিকঠাক করে সারছি, মাইকটা ইয়া জয়রা দিছে লারাদি। আমিন কম, জোরে কম। তো এই এক আল্লাহর কথা বাদ দাও, কারণ আমরা এই এক আল্লাহর ওই যে যারা পূজা টুজা দেয়, তো পূজা দিতে লইলে তো তারা গিয়া কয় যে দেন এই পূজা দেম আমি, আমার শরীরের ফুতের শরীর বেলা কিতা লাগবো, কয় তোমার একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, একটা লুঙ্গি লাগবো, একটা শাড়ি লাগবো, একটা ফাইলা লাগবো, একটা কলস লাগবো, কলার একটা ছড়ি লাগবো, একটা ফাড়া লাগবো, 5 কেজি ঘাটি গাইয়ের দুধ লাগবো। মানে এবারটার ঘর যা যা লাগবো বুঝ করে এবারটা কইয়া লাইছে। বউয়ের শাড়িটাও ছিঁড়ে উঠছে, তো বউয়ের শাড়ি রাখবো কইয়া দিছে, সুইটা সেটার লাগা এই ধুতিটা কিনতে হাফ প্যান্ট হুপেন বানাই লইব, বুদ্ধি করে সব কইয়া লইছে, কলা, দুধ, খাসি, এটি যেন হুগাইয়া গুস্ত রাখি। আমরা তো আর ফিরিজ আসিল না, এই খাসির গুস্ত যেন হুগাইয়া রাখা দিতে পারে মাসখানেকের ভিতরে, আর পূজা টুজা নাই যেন চলতে পারে। হেই বুঝে ওই যে ঠাকুর ব্রাহ্মণ হাতে বুঝ করে কইছে, আচ্ছা তখন যদি এক আল্লাহ চালু হইয়া যায় তইলে দেবদেবীর পূজা আর থাকবো নি? মা কথা না, পূজা আর থাকবো নি? তো পূজা না থাকলে কেউ ধুতি দিব নি, কেউ কলস দিব নি, ছাগল দিব নি, তারপরে কলস ছড়ি দিব নি? তখন এইটা নিয়ে 1 নম্বরে নবীর বিরুদ্ধে ফাল দেখে রয়ে গেছে। সব দা এক আল্লাহ বলতে কোনো জিনিস নাই। আমরা বাপদাদার ধর্মের মুখে সুরকালিমা খাইতে পারতাম না, 360 দেবদেবী আগের থেকে মেনে আইছি, এটার উপরে থাম। তুমি এই কথা কইলে কইলাম খবর আছে তোমার, পয়লা বাধা দিল কারা? ধুতি পাউন নাই, কলা পাউন নাই, ছাগল পাউন নাই, গামছা পাউন নাই, ওই যেতে এই লুঙ্গি পাউন নাই, তারপরে গিয়ে দুধ পাউন নাই, কলার ছড়ি পাউন নাই, খাসি পাউন নাই, হেতে পয়লা বিরোধিতা করছে। আমরা দেশটা তো অহন যদি সুন্দর করে প্রকৃত ইসলামের কথাটা কন, তাইলে একদল মানুষ যারা, আমি বিশ্বাস করি বাংলাদেশে অধিকাংশ যত বড় বড় মাজার আছে ওখানে আল্লাহর ওলিরা ঘুমাই রয়েছে। আচ্ছা এবার হগলে আমরা বিবেক খাটাইয়া কইবেন আল্লাহর ওলিরা হত্যা রয়েছে, হ্যাঁ আমরা দোয়া করা, আচ্ছা হ্যাঁ 500 টাকা দিলে যিনি ঘুমাই রয়েছে উনার কি উপকার, এটা কইবেন না? সকলে
কোনো উপকার আসেনি এবারা যিনি ঘুমাই রয়েছে কবর ওনার কবরও গিয়া সেটা যদি আপনি 500 টাকা দেন তাহলে উনার কি উপকার এটা কইবেন ওনাকে দোয়া করলেন উপকার গিয়া দোয়া করবেন আল্লাহ এই কবরটার ভিতরে যিনি ঘুমাই রয়েছে ওনার যদি জীবনে কোনো ভুল করে থাকে তুমি মাফ করে দিও আর তুমি উনি আল্লাহর ওলি আমরা জানি ওনার উসিলা আমরাও মাফ করে দিও এইটাই না নিয়ম তা আপনি গিয়ে হেন টেহা দিলে হেন গিয়ে পয়সা দিলে হেন গিয়ে গামছা দিলে কি লাভ রইব আমার কিন্তু বুঝাইয়া কর এই ১,৫০০ বছর আগে এই তারা এই কাম করছিল কইরা সেটা যখন বিরোধিতা করছে ওহন আমরা দেশও আপনি বালা ইসলামটার কথা কইলে ওই সেদিন মাহফিলও কইসলাম যে আপনার বউ এত বালা আপনার লেগিয়া আপনি খালি কুদ্দুর বালা করে ইসলামটা মান্যা চান না দেখবেন বউ এবারে আপনি টিটকারি মেডাল হইতো না খালি ভালো করে ইসলাম রাজ্য মানেন আপনি দাড়ি রাখেন না তো দাড়িটা রাখা চান আপনার বউয়ে কিতা কয় 5 ওয়াক্ত নামাজটা ধইরা চান পায়জামা পাঞ্জাবি টুপিটা মাথার দিয়ালান দেখবেন আপনার বউ এবারে আপনার টিটকারি মারা শুরু করবো আপনার শালিয়ে ফোন দিছে আফা দুলাভাই কই কি এর দুলাভাই তোরা দুলাভাই আছে শালিও তো নাইয়া সিফা দিয়া লাইছে দুলাভাই কি তৈছে কত তোর দুলাভাই আছে তোরা তোরা যেই দুলাভাই পাইসলি গো এই দুলাভাই না কিতা কয় তোর দুলাভাই দি হুজুর হয়ে গেছে গা এত নামাজ পড়ে দিকে বিলে হুজুর হয়ে গেছে গা এত দাড়ি রাখলো কেন হুজুর হয়ে গেছে গা দুলাভাই এ বিলে নাই চিন্তা করছেন মুসলমান চিন্তা করছেন মুসলমান তো বেডিটাও তো মুসলমান যে বিডিয়ে তোর দুলাভাই নাই কইছে হেবিডি কি হিন্দু হেবিডি কি ইহুদি হেবিডি কি খ্রিস্টা হেবিডিও তো মুসলমান হইয়ে তো দুলাভাই নাই এই সিহন কথাটি বাংলাদেশে কেউ কইতো না আমি যেটি কইতে আছি গ্যারান্টি ঠিক নি রে আমি বুঝাই না বাবা বুঝাইয়া বুঝাম তো খানা দিতাম পারি তো যাবারা শক্ত ভাত খাইবে এবার কড়কুড়া ভাত যাবারা কম একটু নরম খায় এবার লেগে একটু যাও ভাত যাবারা একবারে ফারে না মাত্র দুধ ছাড়াইছে হ্যাঁ বাটাটা কামড় করে ডাইলের পানি দিয়া কচলন দিয়া বদনার ভিতরে বইটা নল দিয়া বুঝা যাওন লাগবো ওয়াজ জাতা জাতির কিচ্ছু নাই এখন ঠিক কিনা কও তাইলে আমরা মাজারও টেহা দিলে যদি মাজারের লোকটার উপকার হইতো কান লাগলে জনে হগলে মিল্লা টেহা দিতাম ঠিক কিনা কও কিন্তু দেওয়ান লাগবো কখনো দেওয়ান লাগবো যেই ফলাটার আব্বা নাই যেই ফলাটার আম্মা নাই তে যদি লেহাপড়া না করে স্মাগলার হইব তে বাটফার হইব তে সিটার হইব তে ফ্যান্সি ডুলখুর হইব তে ইয়াব্বা খাইব তে আঞ্জা দিয়া গাঞ্জা খাইব ঠিক কিনা এই ফলাটার এতিমখানাত ভর্তি করাইয়া আমি যদি সামর্থ্য থাকে আমার ভাইয়ের যদি সামর্থ্য থাকে এবারের যদি সামর্থ্য থাকে এতিমখানাত গিয়া করবো ভাই আমার আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ টাকা পয়সা কেড়ায় খাইব একটা এতিমরা মিলে হাফড়া করায় যত খরচ লাগে মাসে আমার তে নিবা এটা হইল কথা ঠিক কিনা সহজ কথা তার বাপ নাই তা বার সন্ডাল তারে ডাক দেও না নাই আমি তার বাপ এই কথাটা কই না আমরা তো সবাইতেন না আপনাদের সবাইতেন না দুঃখ হইল ওই জায়গাটা ওই যে আমি দুঃখ করে কইসলাম আমরা দেশ মরার পরে দাউদকান্দি টুল প্লাজার লাশ ওঠাই রাখছে আর হগলে যাইতে টেহা দেয় কাফনের লেগিয়া অথচ তার চিকিৎসার সময় হগলের বাড়িয়ে আসছে একজনও টাকা দেয় নাই ঠিক কিনা কম চিকিৎসার সময় টেহা দেয় না লাশ হইয়াছে খবর দেওয়ানের লেগা টেহা দেয় আমরা টেহা এই টেহা মুসলমান তাইলে নবীজি যখন কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা কোনের লগে লগে ওই যারা তৎকালীন জমানায় পূজা দিত তার 1 নম্বরে বিরোধিতা করছে 2 নম্বরে বিরোধিতা করছে আবু জেহেলে লাভ দিয়ে উঠছে কারণ এবারায় তখন সমাজ চালাইতো বাটফার কথায় কথায় মিছা কথা কয় মানুষের আমানতের টেহা বাইরা খাইয়া দিয়া বইয়া থাহে এবারায় কোনো কাজ কারবার নাই এবারাই লাইরা সাইরা খাইতে আছে চলতে আছে কোনো ব্যবসাও নাই বাণিজ্যও নাই চাকরি বাকরিও নাই এবারায় বুঝ জ্বালাইছে রে মোহাম্মদের মতো সোনার মানুষ যদি নেতা হয় তাহলে আমরা নেতাগিরি শেষ সুতরাং মোহাম্মদকে আর আগাইতে দেওয়া হবে না ঠিক কিনা
তিন নম্বর, বিরোধিতা করছে তখন পুঁজিপতিরা, টাকাওয়ালারা। কারণ আল্লাহর একটা বিধান আছে, তুমি যদি কামাই করো, নেশাব পরিমাণ মাল তোমার হয়, তাইলে তুমি শতকরা 2.5 টাকা হারে জাকাত দিতে হবে। এখন যেই সেই জমানায় যারা সুদখুর, যারা বাটফারি সিটারি কইরা টেহা জমাইছে, তারা মনে মনে কয় মেহনত করাম আমি, টেহা খাইয়া লাইব ওই কদ্দুচ্ছাই ওই এতিমে, এটা মান্যা নেওয়া যায় না। তখন ওই পুঁজিপতিরা, অবৈধ কামাই করুন্নারা তখন বিরোধিতা করছে। আব্বা, বিরোধিতা কইরা লাভ নাই, 17 বছর লাগাইয়া টেহা কামাই করছো, তুমি হন একখানো বউ, একখানো টেহা, আর একখানো, ঠিক কিনা? লাভ কি? কামো লাগলো না তো? লাগলো না তো কামো? কমদল লাগলো না তো লাভ হইল কি? আরে আল্লাহর খেলা, আল্লাহর মায়ের দুনিয়ার মায়। টেহার জায়গায় টেহা বলে রয়েছে, বউ একখানো, জি একখানো, তে একখানো। টেহারটা আপনার রিক্সাওয়ালা অনেক ভালো, একটা আমার রিক্সাওয়ালা অনেক ভালো, সারাদিন রিক্সা চালাইয়া তে গিয়া খাইতে বয়, তার বউয়ে বাইরা দিয়া সেটা গরম ভাত লগে দিয়া বইয়া বইয়া বাতাস করে, কি শান্তি নেই। খাইয়া সেটা থেকে মাথার তলে গামছাড়া দিয়া মাটিটার বিধে হুইতালাইছে, ফাটি বিছাইয়া একটা ঘুম দিছিলতে, তারে কাটলে ঘুমের ট্যাবলেট বানান গেল, এমন একটা ঘুম হইছে তার। তোমার তো ঘুম নাই, তোমার ঘুম নাই, কত ভাগনা ভাগনা কথা কইছ। তখন আমরা বুঝাইয়া বুঝাইয়া কইতাম, এত ভাগনা আমি বালা না। টেলিভিশনের ভিতরে মারতো দৌড়ালায় কালামান্ডিকে, ঠিক নি রে? এবার একটা বিচারপতি, এবার এই জন্য দৌড়ালায় মারতো, যে কি করে। এরপরে তুমি ইয়া কলা পাতার মধ্যে হইতে রয়েছো বসন্তের রুগীর মতো। কলা পাতার মধ্যে যে রাত্রি হত্যা লাগছে, আমার এত মায়া লাগছে, মনটা কইছে একটা বালিশ দিই। ভাইও, এটা না, এইটা না, এটির নাম জিন্দেগি না, এটির নাম জিন্দেগি না। আল্লাহ এই জন্য বলছে, ইন্নাল্লাহ ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমার জান এবং তোমার মাল আল্লাহ কিনা লইয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা জি গেলাম, আল্লাহ কি দিয়া কিনছেন? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে রে, এই জিনিসটার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার জান আর মাল আমরা আল্লাহর কাছে বেচা লাইছি। এখন রাখা দেন, এটা জান আর মাল আমরা আল্লাহর কাছে বেচা লাইছি, বিনিময়ে আমরা কিনছি জান্নাত। তাহলে এখন এই জানটা কার? আরে আমি যদি বেচা লাই, কার কাছে বেচছি? তাহলে এখন জানের মালিক কারা? মালের মালিক কারা? আসলেও তো আল্লাহ। আপনি বেচলেও আল্লাহ, না বেচলেও আল্লাহ। জানের মালিক যদি আপনি হইতে, আপনার রুহুটা যখন নিতে আইছে, আপনি কি একবার জিগাইছে? আপনি যদি ঘুমের ভিতরে মইটা রয়েছে, আপনি তো উষ্টা খাইয়া ফিরে গেছেন, সাজদাতে আর উঠছেন না। কই একবার তো আপনি আজরাইল জিজ্ঞেসেন না, ভাই আপনার জীবনটা নিতাম চাই, আপনার কি মত, আপনি মতামত দিলেন না, এই কথা জিজ্ঞাসা আজরাইলে? আমার কথাগুলো জিজ্ঞাসে? আপনি বালা বেড়া, বালা বেড়া। এই বছর কয়েকটা ঘটনা এমন হয়েছে, যারা আমার মাহফিল দাওয়াত দিয়ে গেছে, গিয়ে দিয়ে ফুসটারও নাম আছে, আমি কয়েকটা কৌটা মারা গেছে তো 3 দিন আগে, 4 দিন আগে মাহফিলে। আমরা বুঝি না, আপা বুঝি না আমরা। আমি মুশতাক ফয়েজি, এই যে আমার ভাই, আমরা যারা হেন আলেম ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমরা যারা বইয়া রয়েছি, ফিসা বুঝুর সহ, আল্লাহ যদি মনে করে একটা হালকা ভূমিকম্প দিয়া জায়গাটা আমরা 3-4 রাত মাটির তলে লয়ে যে গিয়ে, আপনারা সকলে জাগাত শেষ। আপনি প্রস্তুতি নিবেন না? আপনি বাস উইটটা দিচ্ছেন ডাহা যাওয়ানের লেগে, কন্ট্রাক্টারে ধরছে ভাড়া দেন, আতাইয়া দেহে টেহা নাই, তো আপনি যে লাতি দিয়ে হালাই দিচ্ছে না, কপাল ভাল্লায় না। আপনি না কন্ট্রাক্টারে চিন্তা লইছে, তুমি বিরব সাংঘাতিক বাটফা, তা আতাইও তো ইয়া কয় টেহা নাই, তো টেহা নি সত্য, তুই টেহা তো করবেন না। মুসলমান, তুমি দাউদকান্দিতে গৌরীপুর থেকে ঢাকা যাবা, 1 দিন 2 দিন 3 দিন কয়েকটা তোমার চিহ্ন দিয়া রাখছে, তুমি প্রত্যেক দিন ওইটা ভাড়া নাই, তোমার গৌরীপুর বাজারতে মেন রোডও নিয়ে সেটা ধাক্কা দিয়ে আসতে করে নামাই দিছে বাটফার।
ভাড়া ছাড়া উঠটা বইয়া থাকো, ঢাকা কি রঙ্গে রঙ্গে যাইবা নাকি, গাড়ি কি ফানি দিয়া চলেনি, এই কথা কইয়া নামাই দিছে আব্বা। তাইলে এবার হিসাব মিলাও, তুমি যদি গৌরীপুর থেকে ঢাকা যাইতে ভাড়া না নিলে নামাই দেয়, দুনিয়া থেকে জান্নাতে যাইবা কি ভাড়া তুমি সাথে নিছো? কি কি ভাড়া নিছো সাথে? তুমি হিসাব মিলাইছো? তুমি কি ভাড়া নিছো ভাই বলো, আমার হিসাব দেন। আপনি হিসাব আল্লাহ করেন না, যত আপনি হিসাব আপনি করেন না। এখন আমি যদি মারা যাই, আমি মুস্তাক ফৈজি, আমারটা আমি কই, আমার যদি আল্লাহ কয় মুস্তাক ফৈজি তুমি যেহেতু মারা গেছো, আমি তোমার বিচার করতাম না, তোমার বিচার তুমি কইরা তোমার বিবেকে যেটা লয় এটা তুমি কইয়া দাও। আমি চিল্লাম যে আল্লাহ রেখি থাকো, আমি জানেন আমি কইম আল্লাহ, আল্লাহর হস্তে আল্লাহ দয়া করে বিচারের ভারটা আমার উপরে দিয়েন না, কারণ আমার উপরে বিচারের ভার দিলে আমি কোনো বিচার করে নিজের ব্যাপারে জান্নাত রায় দিতাম পারতাম, আমি পারতাম না আল্লাহ। ওখানে আমারটা আমি করলাম, আমি তো ঢাকাইশের ভিক্ষা, আপনি তো মনে করেন কতটা মানুষ, আমার রায়টা আমি নিজে দিলাম, এবার আপনারটা আপনি দেন, মনে মনে দেন, যার যারটা তেতে দেন। আপনি সকাল থেকে যেই কাজ করছেন এই রাত্রে পর্যন্ত কতক্ষণ পরে হইতে নেবে, তা আপনি কি করছেন আমি তো আর জানি না, আমি কি করছি আপনি তো জানেন না, যার যার হিসাব তেতে মিলান। আজকে রাত্রে যদি মারা যান যে হুজুর ইনশাআল্লাহ আমি হিসাব দিয়া জান্নাতও যাইতাম পারাম, কেডা আছেন একজন হাত তুলেন যে হুজুর আমি ইনশাআল্লাহ হিসাব মিলাইয়া চাইছি, জান্নাত না দিয়া যাবো, আমরা কি খারাপ কাম করি না মানুষ? জান্নাত দেওয়া না লাগবে, আমি যেই কাম করছি আর জান্নাত আমি পাই আমি, এরকম কেউ যদি ওভার কনফিডেন্স থাকে, কোনো আত্মবিশ্বাস থাকে, একজন লোক হাত তুল্লা দেখাইতে পারেন, আমার নাই, আমার নাই, এই আত্মবিশ্বাস আমার নাই, আমি জান্নাতে যাইতে পারবো না। কারণ যেদুরা আল্লাহরে ডাকা দরকার ছিল, আল্লাহর নিয়ামতের যে শুকরিয়া আদায় করা দরকার ছিল, আমি কোনো সব জায়গায় পারছি না, ঠিক কিনা কন? আপনার যদি ফাইডা থাকেন যাইবেন গা, আমার তো ডর করে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই তিনি প্রত্যেক দিন বালিশের নিচে কি যেন একটা কাগজ রাইখা ঘুমাইতেন। ওনার বিবি, ওনার ওয়াইফ বারবার চিন্তা করতেন কাগজ কি, বালিশের তলে কি কাগজ রাহে, একদিনও দেখলাম না। উনি সকালবেলা উঠে যখন তাহাজ্জুদ পড়তে গেলেন ভোর রাতে, এবার বেগম সব বুদ্ধি কইরা কই, উনি যখন ওয়াশরুমে ফেহে সাইয়ালাই কাগজটাত কিতা লেখা, সাইয়া দেখে কাগজটাতে লেখা আমার কাছে যারা টাকা পায়, খেয়াল করে বললাম ওজন কত দেখেন কথা, আমার কাছে যারা টাকা পায় তাদের নাম, আমি যাদের কাছে টাকা পাই তাদের নাম। বেগম সাহেবের আখ্যা দিছে বাস কইরা। পরের দিন সকালে নাস্তা খাইতো বইসে পড়ে জিগায়, আপনি কিতা লেখা রাখছেন? যারা আমার কাছে টাকা পায় তাদের নাম, আমি যাদের কাছে টাকা পাই তাদের নাম। বেগম সব কয় বুঝলাম না। ইমাম গাজালি চোখের পানি ছাইরা দিয়া কয়, বিবি গো, আল আল আন্নাউ মুনিসফুল মাউত, কয় ঘুম রইল মরার অর্ধেক, উঠলে সকাল, মরে গেলে পরকাল, ঠিক কিনা কও? উঠলে না সকাল, মরে গেলে তো পরকাল। বিবি গো, ও বিবি, আল্লাহ নবী ঋণগ্রস্ত মানুষের জানাজা পড়ছেন, ঋণগ্রস্ত মানুষ যারা তাদের জানাজা আল্লাহ নবী পড়ছে না। বড় তাগিদ দিছে, লাশের সামনে গিয়া জিগাইছে, এই বেড়ার কাছে কেউ টেহা পাননি, যদি দেউন্না টিকছে নবীজি জানাজা পড়ছে, অনেক সময় নবী নিজে জিম্মা নিছে যে আমি ইনশাল্লাহ তার ঋণ পরিশোধ করে দেব। ভাই তুমি কোটি কোটি টাকার মালিক, 500 টাকা তোমার কাছে পায়, তোমার মতো গরিব আর কেউ নাই। অতি দ্রুত আমাদের দায়িত্ব যে আমার কাছে যে টাকা পায় তার একটা তালিকা করা, ধীরে সুস্থে দান সদগা করার আগে এই টাকাগুলা পরিশোধ করা, ঠিক কিনা? আল্লাহর হস্তে আপনি এই ওয়াদা করবেন না যেটা আপনি দিতে পারবেন। আমরা দেশে ঠালার লগে বড়বড়াই অনেকে কই আলা, আরেকবারে জিজ্ঞেসে তুমি যে কইলা 1 লাখ টাকা মসজিদও দিবা,
তুমি পারবা যা দেখি দেওয়ানের লিগে কইছি এটা একটা জগটা সকলে লিগে নিয়েছে আমার মতো মানুষে মাহফিলে 1 লাখ টাকার কমে কই কেমনে আর লেগে কইছি তে নিজে জানে দিত না তো বাটফারির দর সাক্ষী লাগ যারা নিজেও তো সাক্ষী বাটফার যেতে আব্বা কেন আপনি এই কথাটা বলবেন কেন বলবেন আপনি কি করলেন কত যে রোগ আমরা কয়টার চিকিৎসা করতাম কর রোগ কি 1-2টা রোগের শেষ আছে আমরা রোগের শেষ নাই তরিকতপন্থী মানুষ তুমি এই রাহে হক দরবারে আসছ তোমার দায়িত্ব হইল ফরজগুলো একটাও তুমি ছাড়বা না আল্লাহ কয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ভাইও আমি যদি সারা রাত এখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি আমি মুশতাক ফয়েজিরে কেউ বাধা দিত না কেউ ডাক দিত না বরং সকলে খুশি হইব মাশাআল্লাহ হুজুরের জিকিরটা তো সুন্দর হয় হুজুরের সুরটা বালা জিকিরটাও মজা করে করতে আছে মনে হয় গাছে জিকির করে মনে হয় মাছে জিকির করে ভেডিয়েতে দেশি মুরগার ডিম সিদ্ধ করে আমার লাগিয়া ফাড়াইব মুরগার চাও কচি চাইয়া লাউডা দিয়া মাশাআল্লাহ হ্যাঁ সুন্দর করে আমার লাগিয়া ফাড়াইব সকালবেলা ভাপা পিঠা দিয়া টাহি মাছ দিয়া লাউ দিয়া রান্দা আমারে দিব মাইনসা আন্না আমারে হাত দিয়া দিব বিদেশি ফুতের কম্বলটা আন্না আমারে দিয়া লাইব আতর দিব মাইনসে কত মহব্বত করব কইবে এই হুজুরে আল্লাহর ওলি কিন্তু ভাই এই কথাটাই নবীজি ১৫০০ বছর আগে কইছিল তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ কনের লগে লগে রে আবু জেহেল যায় ঘুষি দিত আর আবুল আহাব নবীর আফন চাচা ফাত্তর লইয়া নবীরে ঢিল মারছে মাথাটা ফাড়ানের লাগিয়া ঠিক কিনা তা আমি জিকির করলে দি কেউ বাধা দেয় না নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে আফন চাচায় ফাত্তর মারলো কে রে মারলো ফাত্তর তাইলে আমি জিকির করলে কেউ বাধা দেয় না কারণ হইল আমার জিকিরে কিচ্ছু আইয়ে যায় না আমার জিকিরে সমাজ থেকে সুদ বন্ধ হয় না আমার জিকিরে দুর্নীতি বন্ধ হয় না আমার জিকিরে অপশাসন বন্ধ হয় না পারলাম না তো 17 বছর তো জিকির কম করলাম না ওয়াজও কম করলাম না আপনার কথা হুনে কেনা শেষ পর্যন্ত ফলাফাই নেয় না ঘটনা ঘটান লাগলো ঠিক নিও জিকির কি আমরা কম করছি না কথা কি আমরা কম বুঝাইছিলাম আমি মুশতাক ফয়েজি জীবনের ঝুঁকি নিয়েও তো বুঝাইয়া কথা কইছি কোন কথাটা আমরা আপোষ করছি লগে যে মন্ত্রীরে বয়াইয়া কথা কইছি এমপিরে বয়াইয়া কথা কইছি নিচ্ছা ফুচ্ছা কইছি বুঝাইয়া কইছি ডাইরেক্ট কম কইছি ইনডাইরেক্ট বেশি কইছি ডরে কইছি তো দাউদকান্দির মানুষ তো সাক্ষী তিতারের মানুষ সাক্ষী আমি তো ছাড়তেই নাই বুঝাইয়া কইছি আমরা কথাটি যদি শুনতো কত ভালো আছি নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে মেশে ফাত্তর দিয়ে ঢিল মারে নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে তারপরে নবীজিরে আঘাত করে শেষ পর্যন্ত মক্কা ছেড়ে নবীদারে মদিনা বিদায় করে দিছে খালি লা ইলাহা ইল্লাল্লাহ কোয়ার কারণে আর কিছু কইছে না তো এবারে কোনো কেউ খ্যাত দহল দিছে না কেউ টেহাও মাইরা দিছে না কেউ বউয়ের জিনিসও লইয়া দৌড় দিছে না কোনো টেহা পয়সা মারামারি নাই নবীজি কোনো লুটতারাজও নাই এরপরেও তো নবীজিরে মক্কায় থাকতো দিছে না এইরকম নবীটা কি নবীটা এটা কোন নবীটা লইলে দুপুরের রইদে বালুটি গরম হইয়া রইছে মনে হয় ধানটা দিলে খই হইব চাউলটা দিলে মুড়ি হইব এই রইদের উপরে যে আটটা যায় সকলে কয় কি তারে আমরা দি মনে হয় মাথা ফাটটা যাবো আবার হাঁটে কেমনে সকলে ছায়া দেয় মাথার উপরে নবী যখন হেঁটে যায় একটা ব্যাগের টুকরা ছায়া দিয়া সাথে যায় এই নবীজি আব্রু থেব্রু পাথরের উপর দিয়া দবদবাইয়া হাঁটতে যায় ফাতের তলে ফাওয়ের তলে ফাত্তর পরে এই ফাত্তর ফড়নের পরে সকলে চিন্তা করলো আমরা দিয়ে ওমাগো কইয়া সিদ্ধান্ত দিয়া লাই এই নবী দি ফাত্তরের উপরে দিয়ে আটটা যায় নবীর কি কষ্ট হয় না রে এখন ফিসে কিছু লোক অনুসন্ধানী লোক যারার মনে আগ্রহ তারা কয়েকটা দেখিছেন যে এই ফাত্তরটা ফাড়া দিয়া নবী আটটা গেছে এবারে আটটা গেল কেমন আমরা দলে দিয়ে এটা দুঃখ পাই কেমনে আটটা গেল সাইয়া দেখে রে নবীর কদমের সম্মানে নবীর পায়ের তলে যেই ফাত্তরটা পড়ছে
সাথে সাথে তুলার মতো নরম হয়ে গেছে। কি নবীটা 3 দিন ধরে বাচ্চায় দুধ পায় না, মায়ের বুহ পাইব করতে, চুলাতে আগুন জ্বলে না, খাইতো পায় না, মায় খাইলে না বুহে দুধ হইতো। 3 দিন হয়ে গেছে গা মার বুহ দুধ নাই। বাচ্চাটা ওয়া ওয়া করে কান্দে। বাচ্চা গিয়া মায় বাচ্চাটারে কুলো লইয়া নবীর দরজাত খেয়ে রইছে। নবীজি ঘরের দরজা খুললে বাড়িছে পরে বাচ্চারা চাইয়া রইছে, কান্দাকাটি বন্ধ। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কি থাকো কে আসলে? আসলাম আমরা, ঘরও তো আগুন চলে না, চুলার ভিতরে বিপদ, ঘরও খানা নাই, কিচ্ছু নাই, তা আপনার কুদুর দেখা গেলে এখান আর কান্দাকাটি করেন লেগে দেহাইতা মানছিলাম। সুবহানাল্লাহ কইতেন না? কি নবী এটা? কি নবী? সাহাবায়ে কিরাম নবীর একটা নজর না দেখলে পাগল হয়ে যেতেন। নবীর আদরের সাহাবা আনাস 10 বছর নবীর খেদমত করছে। কয় বছর? আমরা ভাই একদিন কাম করতে হলে তারে দম খাইয়া মুড়াইয়া লাইটাইয়া কাম করতে বাপটা হেলাম দেখবি তারে কতক্ষণ যা ফাটছে তাই করছে, কামে বিলে ভুল হইছে, আর গেলাস মেলাস ভাঙ্গা লাইলে তো কোনো কথাই নাই। কামে ভুল হইছে, কামের ভুল ধরো, একদিনের লেবারের লগে কত দুর্ব্যবহার করো। 10টা বছর নবীর খেদমত করছে, সুইটটা একটা ফলায় 10 বছর বয়স, কত ভুল করছে, কত জিনিস নষ্ট করছে। আনাসে 10 বছর পরে সাক্ষী দেয়, 10টা বছর নবীজির লগে আসলা, জীবনে দমক দিব, থাবড়া দিব দূরের কথা, কোনোদিন বিরক্ত হইতেও দেখি নাই। আল্লাহর নবী ডাক দিয়া আনাস, ও আনাসে বলে তাড়াতাড়ি আয়। আনাস কামটাম ফলাইয়া দিছে দৌড়। কইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, কেন রাখছেন? নবীজি ডাক দিয়া আনাস রে আয় 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 আমার কাছে আয়। কয় আনাস কোনোদিন কিচ্ছু চাইছ তা? এই কাম কইরা গেছ, আমার বড় খেদমত কইরা গেছ, আর যে তুই একটা কিচ্ছু চা, আল্লাহ আমার হুকুম করছে আমি দোয়া করলে বিলে দোয়া কবুল হইবে। নবীরা হলো মুস্তাজিব দাওয়া, তারা যেই দোয়া করে লগে লগে দোয়া কবুল। আনাস, আনাস রে, ও আনাস তুই আমার কাছে কি চাইবি চাইয়া আল্লাহ, 10 বছরে কিচ্ছু চাইছ তা? আচ্ছা যা কইবি আমি দোয়া কইরা দেম, তা ফাইয়া লাইবি। আনাসে চুপ কইরা বইয়া রইছে, কস না কি চাস? এবার কতক্ষণ পরে দেহে আনাসের গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। কই গিদারে চাইবি না, তুই তুই চাইতে পারস না, যা চাইবি তাই তো পাইবি। আনাস কান্দে। নবীজি কই কে রে কান্দস, মনে দুঃখ লাগি, কান্দস কে রে তুই, কি চাইবি চা? আনাস আমার মুচকে হাসি দিয়া কয় নবী গো, 10টা বছর আপনার লগে আসলাম, আপনারে খেদমত করছি, আপনার চেহারাটা চাইয়া আমার আই মজ্জা না, আমার তৃপ্তি হইছে না, দয়া কইরা আপনি একটা কাম কইরে, যদি চাইতামে যখন কইছেন আপনার দয়া কইরা জান্নাতে যখন যাইবেন আমারে হেন খাদেম বানাইলাই। হে দুনিয়াতে তো খেদমত করছি 10 বছর, জান্নাতে আমার আপনি ভুললেন না, ভুললেন না, আপনি আমার হেন খাদেম বানাইলেন, আমি যেন আপনার খেদমত করে করে কাছে থাকতে দেখতাম পারি। কয় আনাস তুই জান্নাত না চাই এটা কিতা চাইবি? তুই যদি পরকালে চাইবি জান্নাতে না চাইবি? কয় জান্নাত আমি একবার চাইতাম লইছিলাম, কিন্তু চিন্তা করলাম আমি যদি জান্নাত চাই তা আপনার যদি দেয় এক জান্নাত, আমারে যদি দেয় আরেক জান্নাত, তত প্রত্যেক দিন কোনো আমি আপনারে দেখতাম না, তা আমি জান্নাতও গিয়া লাভ হইব কি যে এই জান্নাত আপনারে পাইতাম না। সুবহানাল্লাহ কয় না? আমি জান্নাতে গিয়া যদি আপনারে দেখতে না পাই, আমি কি এক জান্নাতে আরেক জান্নাত আইয়া বইয়া থাকলে সারবনি, আইলে মাইদে মাই দিয়ে না দেখাম। কিন্তু নবী গো, আমি যদি আপনার খাদেম হই,
ঘন্টাটা তো আপনার লগে থাকতাম ফারাম, দেখতাম ফারাম। এর লেগে আমি কইছি আমারে খাদেম বানাই দেন, আমার জান্নাত লাগতো না, আপনার খাদেম বানাই দেন। নবীজি আবার মুচকি হাসি দিয়া কয়, আনাস রে, তোরে তো বুদ্ধি হইছে কবে, কবে এই বুদ্ধি হইছে তোর? তুই তো চাইছত শুরু করে ফাইয়া লাইছত বড় জিনিস, ওইটি চাইছত খাদেম, ফাইয়া লাইছত আমি যেই জান্নাত সেই জান্নাত। কারণ নবীর খাদেম হইলে নবী কি এক জান্নাত থাকবো, খাদেম আরেক জান্নাত থাকবো? কিন্তু কয় না যে ইয়া রাসূলুল্লাহ আপনি যেই জান্নাতে থাকবেন এই জান্নাতটা আমারই দিয়েন, এটাও তো কইলে পারতো, কিন্তু কইছে কেমনে দেখছেন নি ঘুরাইয়া, আমার খাদেম বানাই দিয়েন নবীজি। আনাসে নবীজি কারে তুই জান্নাত না চাইয়া খাদেম হইতে চাস কি? কয় যদি খাদেম হই আপনি তো জান্নাত থাকবেন, আর আপনি তো শুধু জান্নাত থাকতেন না, আপনি থাকবেন সবচাইতে বড় জান্নাতে। সুতরাং এই জন্যই চাইছি, কারণ বড় জান্নাতরা আমি কেমনে চাইতাম আমার শরম করে, শুধু কইরা চাইছি আল্লাহ দিব বুঝ কইরা। কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু। হ্যাঁ, আমিন কন, জোরে কন, আরো জোরে। সুতরাং বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন একটা শুরুতে কইছিলাম, এমন একটা জিন্দেগি কইর, এই জীবনটা লইয়া বেটাগিরি কইর না। কারণ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কইছে তুমি জীবন বেচালাইছ, এটা তোমার কাছে বোনাস, এটা তোমার কাছে আমানত। এই জীবনের মালিক কোনো তুমি না, যেহেতু বেচালাইছ। এই জীবনের মালিক কে? আমরা বেচালাইছি তো, বেচালাইছি তো, আমার নাই তো এটা জীবন, আমার কাছে রাইখা গেছে আর কি আল্লাহ। এই জীবন কোনো আমার না, জীবন কার? কথা না, জীবন কার? আমি আল্লাহর কাছে বেচালাইছি, আমার ওই বুকের নেই। এই জীবন আমার নাম, এই জীবন বিক্রি হয়ে গেছে আল্লাহর কাছে। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, এবং তোমার মাল। আমরা যে পেট্রোল পাম্প, এটা আমরা না তো, এটা আল্লাহর। আমার যে ক্ষেত্রা, এটা আমার না, এটা আল্লাহর। আমি যেই ঘরটাত ঘুমাই, এটাও আমার না, আমার আল্লাহর। তাইলে জানটাও আল্লাহর, মালটাও আল্লাহর। আল্লাহ কিতা কয় হুনবানি, বিবেকে কি কয়? ও এই জায়গার নাম নাকি কেশবপুরের মুসলমান, মন দিয়ে শোনো। রাহে হক দরবারের ভক্ত মুরিদেরা মন দিয়া শোনো। জানো আল্লাহর, মালও আল্লাহর, আমানত রাখছে তোমার কাছে। এবার আপনার বিবেকের কাছে আমার একটা প্রশ্ন। মনে করেন কেশবপুর আমি 1 গন্ডা জায়গা কিনলাম, এখন কয় শতাংশ গন্ডা? কয় শতাংশ 1 গন্ডা? কানি, তাহলে 1.5 শতকে 1 গন্ডা। 30 শতকে যদি কানি হয়, 1.5 শতকে 1 গন্ডা। তাইলে 1 গন্ডা শতাংশ, 1.5 শতাংশ, মনে করেন 2 গন্ডা, মানে 3 শতাংশ জায়গা আমি কিনছি, মনে করেন কেশবপুর। কয় শতাংশ? আহা, কথা কয় না, কয় শতাংশ? তারা কয় না, কয় কিনছেন না হুদ্দুদি, কয় আমি কি করতাম? আরে মনে করেন তো কইলাম। কয় শতাংশ? 3 শতাংশ জায়গা আমি কিন না, জেবারার্থে কিনছি। এবারে কইছি ও শখের বাইর কিনছি, এনামুল হক ভাইয়ের বাড়ি হেন 3 শতাংশ জায়গা কিনা রাখলাম, কইতাম ফাটা মেনা নৌকায় আমরা বাড়ির লোক গেলাম, আমার 3 শতাংশ জায়গা, সেটার লেগে আমরা কিনছি আর কি। জায়গা দিয়ে আমি কিতা করা? জায়গা এটা তোমার কাছে আমানত, তুমি এইটারে সুন্দর কইরা চাষাবাদ কইরা সুইটা লইয়া খাইও, পুঁই শাক লাগাইও, ভেন্ডি গাছ লাগাইও, সুন্দর করে খাইও। আর কোনো সময় আমি আইলে দুগলা দিও, না দিলেও না, এতে কোনো আপত্তি নাই। তুমি এটারে সুন্দর করে খাইও। তবে সাবধান, এই 3 শতক জায়গার ভিতরে তুমি কোনোদিন জৈন্তা গাছ লাগাইতে পারত না। জৈন্তা চিনেননি? ফাট চিনেননি? ফাট, ফাটের মতো যেরকম একটা গাছ আছে, যে দইনসা। হ্যাঁ, দইনসা, দইনসা কিনসা কি দেখেন কথা, সিহন কথাটা আমরা করে মাই পড়ছি। 3 শতক জায়গা আমি কিনছি, হ্যাঁ বেড়া কাউলও দিছে, আমি টেহা দিয়া লাইছি।
জাগার মালিক কেউ হেবাড়ায় না আমি আমি জাগার মালিক আমি না হ তা আমার জায়গা কি করছি ওই বেসুন্না বেড়ার কাছে আমানত রেখে গেছি তুমি ফই শাক করবা লাল শাক করবা লাউ গাছ লাগাইয়া খাইবা এবারে গা যা মন্ডা ধরে তা খাই তবে ধৈনসা বান্যাইতা কে রে ধৈনসার লোক আমার তোর সাথে কে রে কারণ ছোটোবেলা আমি ধৈনসা খেতে উঠে দৌড় দিছি মাত্র কাটটা গেছে এমনি কুবাইয়া কুবাইয়া কোনো চই রইছে না আমার ফাও দুঃখ পাইছি হ্যার পরের থেকে আমি নিয়ত করছি আমি সব করাম ধৈনসা করতাম না কেউ ওরে করতো দিতাম না মনে করে নিয়ত করছি তা হেবাটার আমি কিতা করছি তুমি সব করবা ধৈনসা করতে পারতাম না আমি তো খেত কাউলা টাউলা করে হেবাটার কাছে আমানত রাখিয়া আমি মাত্র গৌরীপুর বাজারও গিয়া আসছি উত্তর কোনাটা আন্দায় রইয়া লেলির একটা বাতাস আইয়া কয় ফোঁটা বৃষ্টি আইয়া এই 1 ঘন্টা 3% জায়গা যে কিনছে এটা ভিজছে পরে হেবাটা করছে কিতা কুবাইয়া ফইলে হালাইছে ধৈনসার দানা কি আর দানা তো কথা আসিল কি তা সব করবা ধৈনসা করতে পারতাম না হেবাটা শুরু হয়ে করছে ধৈনসা দিয়া তা আমার কাছে আনামুল হক ভাই ফোন দিছে ফিরসা বুজুরে ফোন দিয়া কয় ভাই আপনি কোন অসুখ পড়তে ক্ষেত কিনছেন আপনি যে আমরা সামনে কইয়া গেলেন সব করতে পারবা ধৈনসা বান্যাইতে পারতা না হেতে দি কুবাইয়া ধৈনসা হিনাইতেছে আমি নিজে দেখছি আমি আবার গাড়িটা ঘুরাইয়া কেশবপুর আইছি আইয়া সেটা করলাম বেড়া তোরে কিছু না করছিলাম আমি তার বউ বেড়াই আমি আবার ফিরাইছি করে দৌড়তে ঘরেতে বাড়িছে ছুট্টা বেড়ায় বাড়িছে আমি তোরে আমি কিতা কইছিলাম যে ক্ষেত তোরে থাকবো কাওলা দিলে দিস আমি টেহা দিলে দিছি তুই কিন্তু সব বান্ধাইবি লাল শাক করবি মূলা শাক করবি কলমি শাক করবি লাউ হালাইবি সই লাগাইবি কিন্তু দয়া করে তুমি ধৈনসা হালাইও না তুমি তো শুরু হয়ে করছো ধৈনসা দিয়া সরাতে আমার ক্ষেত তোমার কাছে আমানত দেওয়ান লাগতো না আচ্ছা এই কথাটা যদি আমি কই আনামুল হক ভাই ফিরসা বুজুর্গকে কইতে পারবো আমি অন্যায় করছি এবারে কব ঠিকই আছে তোর বেলা আহল না তুই নাদান মানুষ বেড়া হ্যাঁ বেড়া কত সুন্দর করে তোর কাছে ক্ষেত্রা রাখা দিয়া গেছে যে তুই যা মনে ধরে তা কর দৈন চালাই তুই না করছে তুই দৈন চালাইছ তুই হ্যাঁ তার বউ এবারে ইয়া দৌড় দিয়া বাড়ি ইয়া কয় হুজুর এটা কফলও নাই তো জায়গা নাই মুড়া দেন 2টা হালাইয়া এই খাইছতে তো করি আমার বাহির বাইর থেকে জিনিস দিছে হ্যাঁ বেড়া বেচে বেচে খাইছে গরিব কি কম খাইছ তুইছে এবার আর জিফুতে বেড়াইয়া দৌড় দিয়া বাড়ি ইয়া কয় হুজুর ঠিক আছে আমার আব্বা বেশি নাদান মানুষ অন হগলে মিল্লা বাপের বিরুদ্ধে রায় দেয় এবার জায়গাতে ইয়া পড়ছি এবার আইতেছে ওয়াজ আমরার উপরে কেশবপুরের মানুষ জায়গা কিনছি আমি এবার আরে কইতাম সব করে দৈনসা বান্যাইও না আমার আল্লাহ তোমার জানার মাল কিনছে আল্লাহ কয় জানার মাল দিয়ে আমি কিতা করাম কিননের বালা কিনছি আর কি তোরার জান তোরার কাছে রাখা গেলাম তোরার মাল তোমার কাছে রাখা গেলাম এই মাল ব্যবহার করে জায়গা কিনবি বাড়ি করবি থাকবি 6 তালা করবি ল্যান্ড ব্যবসা করবি বিল্ডিং ব্যবসা করবি সব করতে পারবি সাবধান সাবধান আমার ক্যাশ টেহা তোমরা সুদে লাগাইতে পারতা না আমি কইতাম ধৈর্যা বান নিতে পারতা না আর আল্লাহ কইছে সব করতে পারবা টেহা দিয়া বউয়ের লেগে শাড়ি কিনবা নিজের লেগে লুঙ্গি কিনবা যদি ভিতরে হাফ প্যান্ট কিনতা মনে করে হাফ প্যান্ট বাড়াই কিনবা পায়জামা কিনবা প্যান্ট কিনবা জিন্সের সব ফর্তা ফরবা দামি দামি পাঞ্জাবি আড়ংতে কিনে আনবা টুপি মাথার দিবা যা মনটা ধরে তা করবা সব আমার টাকা ব্যবহার কইরা গরুর গোস্ত খাইবা তারপরে গিয়ে বুনা কইরা খাইবা কালা বুনা করবা লাল বুনা করবা তারপরে গিয়ে হুটকি দিয়া খাইবা সাচ্চা খাইবা যেমনে মনটা ধরে এমনি খাইবা দুধ দোয়াইয়া খাইবা সব আমার টাকা দিয়া সুদে লাগাইতে পারবা না আর খানার ভিতরে সব খাইতে পারবা মদ খাইতে পারবা না আর আপনি শুরু করছেন সুদ দিয়া আল্লাহ যদি এখন ঘাটটা ধরে সেটা আপনার 12 আনতে 12 খেয়াল ও ওই সিয়ন কত সম্বন্ধ কত কোন যেত না এখন সিয়ন কত চলতেছে আপনি অন্য কত কোন ঘিরতে এখন যদি আল্লাহ কয় আমদারে বেড়া মাল বেচা গেছ জান বেচা গেছ এই জান আর মাল ব্যবহার করে তুই সুদে টেহা লাগাস তোর যে সবই করতে কইতাম খালি সুদ রায় না করছি না তুই শুরু দি করছ সুদ দিয়া তারে যদি আল্লাহর ফেরেশতারা ইয়া এই কাপড়টা উদাম কইরা সিহন জিংলা দিয়া ফটফাট 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 কইরা তারে খিসে আমরা বেড়াই কয় ঠিকই আছে ঠিক কিনা অসভ্য তোর যদি সব করতে কইছে তুই যেটা না করছে এটা দিয়ে শুরু করছো কীর্তি
আমরা খাইচ্ছতে এত আমরা নাদান মুসলমান, আমরা নাদান মুসলমান, আমরা অসভ্য মুসলমান। আমরা টুপি মাথার দিছি কি সুন্দর করিয়া, দাড়ি রাখছে, কতটা পাঞ্জাবিগাও দিছে, এবার দেখলে মনে হয় ফেরেস্তা নাজিল হইছে। তুমি আল্লাহর একটা কথাই তো ঠিক রাখতে পারছো না। তোমারে কইছে সব খাইস, সুদ খাইচ্ছা, তুই সুদে টেহা লাগে, সুদ কিন্তু অসভ্য, ঠিক কি রকম কারবার করছো কি তুমি? তোমার এখন ধরে ফিটলে এদিকে আই মজবো ফিটটা, তোমার সবে খাইতা কইসলা, সব খা, সাবধান তুই কইলাম মদ খাইস না। তুমি যে মদ খাও আঞ্জা দিয়া, সুদ খাও খাতা কিনা, তুমি আব্বা করছো কি? এর লাগে কইসলাম তুমি প্রত্যেক দিন ভাড়া ছাড়া এহেনতে যাইবা, যাই গৌরী ফুটতে ডাহা যাইবা গা, তোমার না কন্ট্রাক্টারে চিহ্ন দিয়া রাখছে। এবার কইলাম সব সময় ভাড়া দেন, একটা ভাব ধইরা থাকে। আজ যা তোমারে চিনছি, বডি চেক কইরা দেখে আসলেও তার কাছে পয়সা নাই, তারে হেগুলডাত নিয়ে সেটা টিকনা দিয়া নামাই দিয়া একটা বাজ্যা, তুই ডাহা যাইবি, তোর কপালও ডাহা নাই, ঠিক নি রে? প্রত্যেক দিন বাটফারি করবা। তো বলে হুজুর আমরা দিয়া তো বাটফারি করি, আমরা দিয়ে কিচ্ছু হয় না। এই হয় না কে রে, এইটাও তো খবর লইছ না? নবীজি ডাক দিয়া কইছিল আল্লাহ রে আল্লাহ, ও আগের জমানায় মুসলমানে গোনা করলে তার কপালও সুরের কপালও সুর লেহা হইত। সুরের কপালও কি লাগতো? সুর। বদমাইশের কপালে লাগতো বদমাইশ, ডাকাইতের কপালও লাগতো ডাকাত, ছিনতাইকারীর কপালও লাগতো ছিনতাইকারী। তা এখন যদি এই লেহাডি উঠতো, আমরা সমাজটার মধ্যে চলতাম পারলাম না, ঠিক নিও বা কত কথা চিনে কি? আমরা যে চুরি করছি, আমি যে সুরের কপালও যদি সুর লেহা উঠে, ডাহাইতের কপালও যদি ডাহাইত লেহা উঠে, বাটফারের কপালও যদি বাটফার লেহা উঠে, তাহলে আপনি আর এই সমাজটা চলতেন পারতেন না। আপনি এনা দেখেন না কপালও যে সুর লেহা, তখন আপনি যখন আটতে আছে আরেক বেড়ায় দেখে আপনার কপালও লেহা হইয়া রয়েছে সুর, তো আপনি গেলে দেখো কেউ তা দর দেখা তোকে কি তার এরকম করস করে আইসাইসি করস করে, আইসাইসি করে আয়না দিলে তো, আয়না দিয়া চাইলে তো দেখবা, তা আয়না দিয়া চাইয়া দেখে ওইটা দেখছে রসু, ওই যে উল্টা দেখছে যে রসু, সুর, রসু, রসু, সুরের উল্টাইলে রসু হয় না, তুমি তো বইয়ের রিসিভ করতে না না রসু হয় না রে, দেখে লেহা রসু। বউয়ে বউরে গেছি গেছে আবার কপাল রসুলে হাকি রে, আপনি তো রসুয়ে দেখবেন, আমরা তো সুরে দেখাম। বাট মারে গাইছে ওরা। আব্বা মুশতাক ফয়েজি প্রত্যেক দিন আইতো না, প্রত্যেক দিন কথা কওয়ার মতো সুযোগ নাই। অনুরোধ, আমি আপনারা পক্ষের মানুষ, আমার বাড়িও কুমিল্লা, আপনারা বাড়িও কুমিল্লা। একটা লোক জান্নাতও গেলে আমার কোনো জাহান্নামও গেলে আমার কোনো লাভ নাইও। সবাই মিল্লা জান্নাতও যাইতাম পারলেন আমরা লাভ। যেমনি একখানো বইয়া রইছি, হন আমরা একখানো জান্নাতের ভিতরে আমরা একখানো মাদান ডালা বইয়া লাম, বুটমুড়ি বলো লইয়া সকলে মিল্লা মাইকা জিকা খায়াম, আনন্দ করাম, ফুলবালিশ বানাই দিলে সকলে আঞ্জা দিয়ে হুতালাম কেন, হ্যাঁ কোনো দিয়া মার হাবা কন্যা কেন? তো আমার লাভ, এই লাভের জায়গাটা যাইতে হলে ওই যে কইতাম কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না, কোরআন যে মানবে না, কোরআন তাকেও ছাড়বে না, যে মানবে তারে ছাড়বে না। মানে কি? মানে কি মনে করেন? এনামুল হক ভাই, আপনারা ফিরসা বুঝুর আমার বন্ধু মানুষ, এবার আমার গৌরীপুর বাজারও ভাই আঞ্জা দিয়া ধরে লাইছে, কবে ধরে ফয়েজি ভাই আপনারে দেখি না, আজ যা দেখছি সারাসারি নাই। এবার আমার আঞ্জা দিয়া বাইত লই আইছে, বউরে কইছে তাড়াতাড়ি মুরগা জব করো, আমার দুস্তে আইয়া পড়ছে। এবার মজা করে মুরগা সালুন দিয়া বাটটাত খাওয়াইয়া আমার ঘুম ফাতাই রাখছে। ওখান তাড়াহুড়া করেন না, বিকালে খাইয়া যাইবেন, আপনার বাবিয়ে ফিডা বানাইতে আছে। এবার আমার ফাইয়া ছাড়ছে না, আরেক বেড়ায় আমার কাছে টেহা ফায় খালি বিচারতে আছে। এবার গরিপুর বাজারও আমার ফাই আঞ্জা দিয়া ধরে লাইছে, আজ যা সারাসারি নাই, টেহা না আদায় কইরা। দুইটা কি এক জিনিস? আমার কথা করে, দুইটা কি এক জিনিস? পুলিশে চুরেরে ছাড়ছে না, আর বন্ধু বন্ধুরে ছাড়ছে না, এই দুই না ছাড়া কোনো এক জিনিস না। পুলিশে চুরেরে ছাড়ছে না, বিচারতে আছে। আজ যা তাইনে ধরা খাইছে, তাইলে তারে নিব থানাত লকাপ আটকাইয়া, তারে এই রাত্রে একটু গাড় হইয়া সালে এই যে ফিডা ভাইও সুরে পুলিশরে ছাড়ছে না,
আর বন্ধু বন্ধুরে ছাড়ছে না, দুইডে ছাড়ছে না, কিন্তু দুইটা একরকম না। একটার ভিতরে আনন্দ আর একটার ভিতরে শাস্তি। কোরআন যে মানবে কোরআন তারে ছাড়বে না, অর্থাৎ জান্নাতে না নিয়ে ছাড়বে না। কোরআন যে মানবে না তারেও ছাড়বে না, অর্থাৎ কোরআন তারে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। ঠিক কিনা? ওয়াজ শেষ। বুঝমতো কাম করেন ভাইয়া, ভাগ্যা বুঝমতো কাম করেন। আমারে দোষী বানানোর লাইনেরতে আমি বাড়িয়ে গেছি গা, আমি বুঝাইয়া সাইডা লাইছি। ওখান আপনি যদি বুঝা থাকেন কোরআন মান্না চলন দরকার, মানবেন। আর আপনি যদি মনে করেন না মানলেও সর্ব তো না মানবেন। ফিডা যখন শুরু হইব তখন না টের পাবেন কি যাইতে আছে। সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নাই তো। এখন যার যার হিসাব তেতে নিলাম, যার যার হিসাব তেতে নিলাম। আমি আমাদের বর্তমান পীর সাহেব হুজুরকে আমি আইসেই বলছি যে ভাই, আপনার মতো তো শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, লেখাপড়া যারা মানুষ, আপনি মাইদে মাইদে বাইতাইয়েন আর অধিকাংশ সময় দূরে থাকেন। এই জাতি আপনার কাছ থেকে বঞ্চিত হচ্ছে। এই সমাজের আপনার কাছে পাওনা আছে। এই সমাজের মানুষটি আল্লাহ বিল্লাহ শিহান, তারারে সুদেরতে ঘুষেরতে মদেরতে গোনার কাছতে ফিরাইয়া ফিরাইয়া রাহর, তারারে ওয়াজ কইরা বুঝান। এই সমাজটার ভিতরে আলো জ্বালানো, আপনি একটা দিনই প্রতিষ্ঠান কইরা তারারে ডাকসাপ দিয়া লইয়া থাহর, এটা আপনার দায়িত্ব। এই সমাজ আপনার আল্লাহ ফাড়াইছে, এখন আমারে কোনো এই সমাজও ফাড়াইছে না। আমার সমাজের লাগে আমি যদি আবার না করি আমার আল্লাহ ধরবো। আপনার সমাজও যদি আপনি না করেন, মতলব গিয়া চাকরি করতেন বইয়া থাকে। আইস না আইস না, কি যে দৌড়া খাইয়ালা, ঠিক নিও। উনি কইছে ভাই আমি এটা চিন্তা করতে আছি, ইনশাল্লাহ কাজ শুরু করে দিছি। তা আমি আবার আইতে চাই আইছি। কি কাজ শুরু করছে? 5 তলা ফাউন্ডেশন দিয়া নিচতলাটা সুন্দর করে কইরা লাইছে। ওয়াল টোয়াল দরজা জানা দিলে লাগাই দিতে পারলে, আমি কইছি এখন মাসিক জিকিরের মাহফিল করবেন, মানুষের গোনা সোয়াব বুঝাইবেন। ভালো শিক্ষিত মানুষ, এটা তো ফিরের গড় ফুত হইছে দেখা ফির হইছে, সেই ফির তো না, লেহাপড়া কইরে তো ফির হইছে। সুতরাং আপনি যে লেহাপড়া শিখছেন এটা কাজে লাগান। সমাজে সুদেরতে মানুষের বেচান, বেফরদাতে মহিলারে বাঁচেন, শিখান। এই জন্য বুদ্ধি কইরা উনি 5 তলা ফাউন্ডেশন দিয়ে, এটা আমার পছন্দ হয়েছে। অনেকে করে কি, কয়টা টেহা পাইলে একতলা একটা টিন সেট ঘর তুললা রাখে, তো এইটারে উফরে ফেল তুলবেন কেমন? আপনার জায়গা কমবে জিগিতেছে না, এখন উফরে ফেল নিতে হইব। 10 তলা ফাউন্ডেশন দিচ্ছে, আমি আরও খুশি হইলাম। যাই হোক, 5 তলা খারাপ না, গ্রাম দেশ। এটার ছাদ দিয়া লাইছে, চারিগুল দিয়া কামড়ি করণ লাগবো। একটা ডুব খেরুইবেন এখন যে হুজুর ইনশাআল্লাহ এখন কিছু ইট লাগে। আমার পরিচিত এখন অনেক লোক আছেন আপনারা, এটা দিনের খেদমতে, ওনার কোনো বাড়ি করতে বললে এখন হাত দিছে না। দিনের খেদমতে যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 ইট ইনশাল্লাহ এখনো দিয়া দেন, আল্লাহ করলে এটা চারিগুল দিয়ে গাঁথনি দিয়া এটা দরজা জানালা লাগাই লইব। আর যে আমরা এটা একটা বুঝ করে লাগাইব ইনশাল্লাহ। কয়টা দরজা লাগে, কয়টা জানালা লাগে, কয় হাজার ইট লাগে, কয় বস্তা সিমেন্ট লাগে, এটিও তো কেন সাধ্য দিয়ে এলেছে। এটি বেশি কত সচেতন নাগরিক বুঝা লাইছে টেহা তুলবার, আমরা বইয়া থেকে লাভ কি? অনেক সচেতন নাগরিক। ওইরে ওই মিষ্টি কালারের শার্ট কিতা কিতা উৎস কি বই বয়নাতে বয়না। এ ভদ্র ছেলে, থ্যাংক ইউ। তুমি উঠটা যে দূর খারাপ করছো, বইয়া আটতে 10 গুণ বালা কইরা লাইছো। আর কেউ উঠটার না, দয়া কইরা। এটা উডুন না মাহফিল না। মিষ্টি কালার ঘুরা বস, মার হাবা কর। ফাললে দিবেন, না ফাললে কোন অভ্যাস? এটা অভ্যাসটা কোনটা? এবারে কি খেত কিন্তু বিল্লা টেহা চাইছে আপনার কাছে? আর একটু জোর জবরদস্তি আছে। যারা খুশি মনে দিব 5,000 ইট আমি একটা বুঝ করে চাইছি না, 5,000 ইট দেউন আসে না হলো। আমি তো বুঝ করে, আমি চিনি না লোক কারা 5,000 ইট দিতে বলো। আমি কি বুঝ না করে চাইছি? কবল করা মুসাফা করা কি নাম? মেহেদি হাসান সেলিম ভাই। সেলিম ভাই না, আমার সেলিম ভাই সামর্থ্য দিছে আল্লাহ। আল্লাহ এই সামর্থ্য দিছে সেলিম ভাইয়ে। সেলিম ভাইয়ে কাম লাগলে নিজে যদি না পারেন, 2-1 বন্ধু বান্ধবকে ফোন দিয়ে হইল আপনি 5,000 ইট দিয়া দেবেন, রাজি নেই? দেন, আল্লাহ আপনি একা দেওয়ার দরকার নেই। লগে আরো 2-1 লইয়া, আপনি তো বড় বড় মানুষের লোকে চলেন, 2-1 ওই আজিকে একটা ঠেলা ওগুলো তো সেলিম ভাইয়ে
মার হাবা কয় না কেন? আমার সেলিম ভাই আমারে বড় মহব্বত করে। আমি যেহেনে মাহফিল যায় বেড়াইয়া বইয়া থাহে, লোকটার লগে আমার একটা খাতির হইয়া গেছে গা। চেহারাটার ভিতরে একটা সৌন্দর্য আছে আমার ভাইয়ের। সেলিম ভাইয়ে টান্না টুন্না যেমনে পারে 5,000 ইট ব্যবস্থা তাড়াতাড়ি করে না, কাম করে না কেউ। এই তাড়াতাড়ির ভিতরে 5,000 ইটের মার হাবা কয় না রে। 5,000 ইট হইলে মোটামুটি ওয়াল আর ইট লাগতো না আমার ধারণা। এখন এটার এই সিমেন্ট লাগবো কয় বস্তা? এখন আসেননি কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি 50 বস্তা সিমেন্ট দিয়া দেন। 50 বস্তা সিমেন্টে 25,000 সামথিং লাগতে পারে, অথবা হুজুর আমি 25 বস্তা সিমেন্ট দেন। ইটার লাগতো না আশা করি। এরপরে লাগলে বাহিরে আনামূলক ভাই আমাদের পিসা হুজুর এটা উনি ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। 20 বস্তা, হ্যাঁ কয় বস্তা? 25-এর কথা না কইসলা? মানুষ চিনছনি চিন্না রাহ। আমরা আনামূলক ভাইয়ের ছোট মামা তো আমারও তো মামাই না। ঘটনা মনে পড়ছে দেখা সেলিব্রেট করে তা। আরে কত কারবার যা আমার লোকে ঘরে রে। এক মাহফিল গিয়া এবার আরে ভাই 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 কইয়া মাহফিল শেষ করে আইতার সময় শুনি এবার আমার খালু হয়। কপাল বালা এবার আর আমি বাই ডাকছিলাম না মামুরে। ছোট মামুরে যদি বাই ডাক খেলাইতাম তো যাইতো, তো আবার মামু কইয়া যাওয়ার লাগলো। কপাল কপাল বার হাবা কয় না রে। মামু নাম কন? খন্দকার কবির আহমদ। আমার ছোট মামু এবারে দিয়া লাইব 25 বস্তা মার হাবা কয় না রে। সেলিম ভাইয়ে দিয়া লাইছে 5,000 ইট, আমরা মামুয়ে দিয়া লাইছে 25 বস্তা। এই তো মাসে লাগবে দেখেছি গা, মার হাবা কর না কেন? আর একটা লোক আমারে মিলাইয়া দাও, 25টা বস্তা সিমেন্ট দিবা। আর একজন কেউ আসো নাকি? কপাল খুলে যাবে রে ভাই। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া না। আর একটা লোক আমার লাগে 25 বস্তা। মাশাআল্লাহ মুসাফা করেন আপনি, হাইয়া মুসাফা করেন গিফটে 2-3 বার করে আলেছেন। সেলিম ভাইয়ে মুসাফাত মজা ভাইয়া লাগছে রে কিনা? জনাব মোহর মুন্সি মন্ডা নরম। নবীজির কথা যখন কইতাম ইসলাম বড়বড়াইয়া কান্দা দিছে। আমরা মোহর বাইয়ে রে, মোহর বাইয়ে দিয়া লাইব 25 বস্তা সিমেন্ট। বলো মার হাবা। হয়ে গেছে 50 বস্তা। মার হাবা কেন কেন? হয়ে গেল 50 বস্তা সিমেন্ট। আমার একটা ধারণা যে মনে হয় 100 বস্তা সিমেন্ট লাগতে পারে প্লাস্টার সহ। আর একজন দাঁড়ান 25 বস্তা সিমেন্ট। আল্লাহ কইয়া লাইছি আল্লাহ। কে 50 বস্তা? তা আপনার আঙ্গুল আছে তো 10টা, তো এটা আপনার কিতাব বুঝতাম 2বার না দেখাইলেন আঙ্গুল? ওই এইরকম যদি দেখায় কত রয়েছে? 10 কত হয়েছে? আমরা মামুয়ে 2বার হাত দেখাইছে, 2 হাত। আমি 10-এ কইলাম আপনি 2বার হাত দেখাইলেন কেন? 20 বস্তা যাওয়ার লাগবে। পারবেন নি মামু? হ্যাঁ 10 বস্তায় মাশাআল্লাহ। বড় মামা, মেজ মামা, আপনার মামা কয় যাও? আরো বাড়াইলেন না কেন মামা? যেহেতু মামুরা দহন শুরু করছে, মামু বাড়ি থাকলে আর ভালো না রে। আপনি হুদা সাইজ মামা লিয়ে ঘুরেন কেন? হ্যাঁ আমিন বলো জুড়ে, আরো জুড়ে। তাইলে আগে ওই আমরা 50 বস্তা সিমেন্ট, আর এখন মামুয়ে দিব 10 বস্তা। তাহলে কত হয়েছে? কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 20টা বস্তা সিমেন্ট দেউন না, একটা লোক আমার লাগে মাত্র 10,000 সামথিং টেহা লাগবো। এটা কোনো এত বেশি টেহা না। মাশাআল্লাহ আসেন মুসাফা করো কিনা? মোহাম্মদ মহিউদ্দিন ভুইয়া এবার দিয়া লাইব 20 বস্তা রে। মার হাবা কয় না রে। মহিউদ্দিন ভুইয়া 20 বস্তা, আগে হইয়া রয়েছে 60 বস্তা, হইয়া গেছে 80 বস্তা। আর একজন মাত্র দিতা পারবা 20 বস্তা। এরপরে সিমেন্টের বস্তা লইয়া ঘুরবা, না মান্না ফাইতা না।
আসেন না আরেকজন 20 বস্তা? আল্লাহ মহিউদ্দিন, আর কেউ নাই 20 বস্তা ধরুন না? 20 বস্তা ধরুন না, কেউ নাই? আসেন না একজন 20 বস্তা? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মনের আশা পুরো, সবাই কোনা আমিন। আর আসেননি কেউ? 20টা বস্তা সিমেন্ট, 20 বস্তা সিমেন্ট। আচ্ছা বুঝছি, ওই 10 বস্তা করে দুইজনে দিয়ালাম, একজনে 10 বস্তা দেন, আমরা মাজ্জা মামুর মতো একজনে 10 বস্তা সিমেন্ট দেন। আল্লাহ আল্লাহ কই আলাইছি, আল্লাহ 10 বস্তা সিমেন্ট দেউন না? নাই একজন? আক্তার মেম্বারে 20 বস্তা তো 10 বস্তা করে দেওয়ার লোক না থাক। হ্যাঁ আক্তার মেম্বার সাহেব ওই যে আমার লোকের দেখা করলো, না 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 হয়েছে তো 80, আর আক্তার মেম্বারে 20 বস্তা হয়ে গেছে 100। আপনি এদিকে আসেন, আপনি অন্যতম দিতে আসেন, কান্দেন না, কানতে আছে দিত না পাইলে একটা দেওয়ান দিয়া না, কথা বিস্কুট চাইছেন, লজেন দিলে তো সরে গেল। হ্যাঁ জনাব আক্তার মেম্বার সাহেব উনি দিয়া লাইছে 20 বস্তা। আমি এক কথার মানুষ, কথাতে লড়ন যাইত না, যেহেতু 100 বস্তা সিমেন্ট আমাদের দরকার ছিল, হইয়া গেছে, আপনি একটা জানালা দিয়া দিবেন। পারতেন না? পারবো ইনশাল্লাহ। জানালা দিবা, একটা থাই জানালা, হ্যাঁ ওখান তার অন্য জানালা চলে না, গ্রিল আর জানালা মিলে জানালা করা হইব 6টা। মার্শাল্লাহ উনি একটা জানালা দিয়া লাইব, এই সুন্দর করে থাই ইয়া গ্রিল দিয়া, হুজুরে যেই গ্রিল পছন্দ করে খরচটা আপনি দিয়া দিবেন। হ্যাঁ আপনি দেখলে তো বোঝা যায়, আপনি তো দিবেন। হ্যাঁ মার হাবা কর, কি নাম না? না 10 বস্তা সিমেন্ট না, একটা জানালা দিতে সিমেন্ট আমরা সারবো কেরাইডা পারবো, একটা জানালা দিয়ে দিবেন ইনশাল্লাহ। আমার কথা কই, কি নাম ওনার? আচ্ছা ওখান যে জানালা দিবে ব্যাপারটার নাম কি? তা জনাব হারুন সাহেব, উনি দিল একটা জানালা, আরেকজনে ফোনে 10 বস্তা সিমেন্ট দিতে চাইছিল, আমরা নিচ্ছি না, এটারে জানালা দিয়ে বদলা বদলি করে লাইছি। কি নাম ওনার? কি নাম? মুবারক হোসেন। ফোনে উনি জানাইছে 10 বস্তা সিমেন্ট দিল, আমরা কইছি না জানালা দিয়া লাইয়েন, আমরা 6টা জানালা দরকার, হয়ে গেছে 2টা, আর মাত্র 4টা জানালা। আর কি আছেন? একটা জানালা দিবেন, বেশি টিয়া লাগবে না ইনশাল্লাহ। দেন, ডাইল্লা দিব আল্লাহ, লইয়া কুলাইতেন পারতেন না, কবরে গিয়া দেখবেন সব সব জমইয়া রয়েছে, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আর আছেন না একজন জানালা, একটা জানালা দিতেন পারেন, একজন নাই? এই ছেলেরা তোমরা এখন এরকম করতেছো কেন? হ্যাঁ ফেনওয়ালা ফহির সুবা খাওনা কয় বছর হয়েছে? শয়তানি করে, এটা শয়তানির জায়গায় না, বালা বালা শয়তান পারে, দেড় সাইডে জায়গাইতেছে, আবার শয়তানি করে, বুঝছে না? হ্যাঁ এটাই তো পারে, দুষ্টামি করো না। আর 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 4টা জানালা, আল্লাহ আল্লাহ 2টা জানালা হয়ে গেছে, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একদম মাশাআল্লাহ, তারান দুটো যান মতলব তো। আর আমি না কত মাহফিল করলাম রে মতলব রে। জনাব আব্দুল মালেক সাহেব, আমার মুরব্বী বাবা আব্দুল মালেক সাহেব বই উঠতো তো পারে না, কেমনি আইয়া পড়ছে রে মাহফিল, ওডন লাগে আরেক বাড়ারে ধইরা, মাহফিলের মোহব্বত ছাড়তে পারছে না। আব্দুল মালেক সাহেব 4 জানালা হয়ে গেল 6 জানালা, বলো মার হাবা। মাশাআল্লাহ, রমজানে আবার আমরা ফিরসা হুজুর উমরাত নিয়ে যাব, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। এখন সামান্য এই রাজমিস্ত্রি খরচ আর বালু, এটি আমরা হিসাব করে পারতাম না। একজন আছেন নিজে হুজুর, বালু আর রাজমিস্ত্রি খরচটার ভিতরে কিছু টেহা যাইব, আমি ইনশাল্লাহ 5,000 টেহা দিয়া দেন। আসেননি একজন? 5,000 রাজমিস্ত্রি আর বালু রয়ে গেলে না, মোটামুটি কামটা জোরালে বকয় গেল। হ্যাঁ ও আপনি কত মুসাফা করবে, কত দিবেন? কত মুসাফা করলে তো 10,000 করে দেওয়া লাগবে, মুসাফা ছাড়া হইলে 5,000 ঠিক আছে।
দিব আল্লাহ দিব আছে জনাব মোহাম্মদ সুমনে ফা মার হাবা কানারে সুমনে দিয়া লাইছে 5,000 বলো মার হাবা কলজার টুকরা যুবক আল্লাহ তুমি তোমার মাকবুল বান্দা বানাইও আর একটা যুবক মিলাই দাও 5,000 টাকা আছেন মাহফিলটার ভিতরে হুজুরকে নিয়ে আসতে বলো 5,000 টাকা আরেকজন আছেন এই 5,000 টাকা আরেকজন আছে আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ নাই 5,000 টাকা দেওয়ার মতো আরেকজন নাই আল্লাহ শুনেন আমাদের আজকের যিনি প্রধান বক্তা পীরজাদা শফিকুল ইসলাম পীর সাহেব অত্যন্ত উঁচু মানের আলোচক আমরা জন্মের পরেতে দেখছি এবার ওয়াজ করতে আছে মাশাআল্লাহ হন ওয়াজ করে অনেক সুন্দর আলোচনা করে আপনারা শুনবেন আমার একটা অনুরোধ হইল দয়া করে একটা লোকও খালি যাইয়েন না আমরা সবাই মিল্লা কিছু কিছু দিলে রাজমিস্ত্রি খরচটার বালুটা উঠতে যাবো গা 100 200 500 এই ভলেন্টিয়াররা কই ভলেন্টিয়াররা ভিতরে যাও ব্যাচ লাগান্নারা ভিতরে যাও মহব্বতের সাথে আপনারা সবাই বসেন আমাদের আজকের মাহফিলের প্রধান এই বক্তা বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আমার পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব পীরজাদা শফিকুল ইসলাম পীর সাহেব উনি ইনশাল্লাহ আসতেছেন কই ছেলেরা গেছে ভিতরে গেছো না কেউ তাই ভলেন্টিয়ার উঠেন না উনি আসতেছে তো আইসা পড়ছে তো উনি আইসা পড়ছেন এখনই আসবেন হুজুরকে নিয়ে আসেন আল্লাহ যেন কবুল করে সবাই আহা আজ এটা কেমন হইল ভাই উনি একজন মুরব্বী আলেম উনি আসতেছেন আপনারা সবাই ধৈর্য ধরে সবর করে বসেন আনিহিল হামিদ সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড়ুন যৌবন বন্ধ রেখো না জোরে জোরে
জবান বন্ধ রেখো না, এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি, জান্নাত তোমার ঠিকানা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সাড়ে পাঁচের হোসাইনি আপনাদের মেম্বার সাড়ে পাঁচানি সহকারী আপনার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা আয়লে এক মাহফিল শেষে গাড়ি এখানে গেটে নিয়ে এসো। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কুমিল্লা জেলার তিতাস উপজেলার কথা বলেন না কেশবপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কেশবপুর রাহে হক দরবার শরীফের পরিচালনা পর্ষদের উদ্যোগে ৪৬তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আজ ২৬ ফেব্রুয়ারি রোজ বুধবার বরকতময় দিন শেষে জেনে আমাদেরকে আজকের এই বাৎসরিক আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আর হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, দরবারের গদ্দিনিশীন পীর, আমার হৃদয়ের কাছের মানুষ
আপনাদের এলাকার অহংকার, আপনাদের এলাকার গর্ব, সাড়ে পাঁচানি ফাজিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক ওস্তাজুল আসাতেজা হজরত মৌলানা মুফতি মোহাম্মদ এনামুল হক, আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা বৌয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা মুফতি সাইফুদ্দিন বিন আব্দুল মালেক। আমার পরে আলোচনা করবেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শাইখুল হাদিস আলহাজ মৌলানা মোহাম্মদ পীরজাদা শফিকুল ইসলাম পীর সাহেব, ফতেহাবাদ দরবার শরীফ। আজকের মাহফিলে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকার কথা এই দাউদকান্দির মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, ডক্টর খন্দকার মুশাররফ হোসেন সাহেবের সুযোগ্য সন্তান ডক্টর খন্দকার মারুফ হোসেন। উপস্থিত হয়েছেন সাড়ে পাঁচানি ফাজিল মাদ্রাসার সম্মানিত আসাতাজায়ে কেরাম, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের তিতাসে আমি অনেক জায়গায় মাহফিলে এসেছি, কিন্তু এই জায়গাটাতে আমার আর কখনো আসা হয়ে ওঠেনি। আমি এবারই প্রথম। পীর সাহেব হুজুর আমার দরবারে গেছিলেন, আমি আর ওনাকে ফিরাই দেওয়ার মতো ক্ষমতা ছিল না, কারণ আমি যে প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি উনিও সেই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন। একসাথে হজ করলে হইলে আরাফাতি ভাই, একসাথে লেখাপড়া করছি হিসেবে দিনই ভাই, একসাথে পড়েছি একই প্রতিষ্ঠানে, সেই সুবাদে ছুটে ছুটে চলে আসা। আপনাদের মাহফিলটা একেবারে সিজনের প্রান্ত সীমায়, যদিও রোজার পরে অনেকগুলো মাহফিল আছে আমার। আগামী 2 তারিখে আমি চলে যাব মালয়েশিয়া, দেশের কয়েকটি দেশের সফর আছে ইনশাআল্লাহ। শেষ করে 28 তারিখে ইনশাআল্লাহ দেশে ফেরার কথা, যদি আল্লাহ কবুল করেন। এজন্যে আপনারা আমার জানেন যে দীর্ঘ অনেক দিন ধরে এবছর সেই সেপ্টেম্বরের শুরু থেকে কথা বলা শুরু করেছি। তা আপনারা আমার ওয়াজ ইউটিউবে যারা সরাসরি শুনেছেন তো শুনেছেন, কিছুদিন আগেও তো জগৎপুর তালুকপাড়া এসেছিলাম, তো শুনেছেন আপনারা। মাহফিলে দাঁড়াই থাকা এটা আমি পছন্দ করি না, আর এটা মাহফিলের জন্য শোভাও পায় না। ওই যে পিছন দিক দিয়ে কয়জন মিটিং করতে আছে, ওই যে একবারে ওয়ালের লগে, যে 1 নাম্বার 2 নাম্বার ক্যামেরার কথা বলতেছি। আপনাদের এই তিতাসের রায়হক দরবারের মাহফিল এখন আমেরিকা থেকে মানুষ দেখতেছে, শুনতেছে এই ক্যামেরাগুলার উসিলা। আপনারা যদি বন্ধ করে দেন, তো যদি ফিলুইয়া ফানা করেন যে না আমেরিকাতে তারা হুনতো কিরে, তৈলে বন্ধ করে লাউন যাবে। এখন আপনাদের দেশের যারা বিদেশে আছে, বিভিন্ন দেশে, তোমরা বেয়াদবের মতো এভাবে কথা বলতেছো কেন বারবার? কে শিখাইছে এইসব? ভাল লাগলে শোনো, নাইলে উঠে চলে যাও। তোমাদেরকে কয়বার ইশারা দিছি আমি? ওরা মাহফিলটারে যে শেষ করে দিচ্ছ, এটা বুঝতেছো তোমরা? ক্যামেরা কি তোমাদের মাহফিলেই আসে? কয়টা ক্যামেরা আসছে এখানে? আমার অনেক মাহফিলে তো 100-র উপরে ক্যামেরা যায়, তো ওরা কি বন্ধ করে দেয়? এটা কোন ধরনের বেয়াদবি হলো বুঝলাম না। ক্যামেরাগুলো না হইলে এই সোশ্যাল মিডিয়ায় ওয়াজ যাবে কেমনে?
এই মাহফিলটা রেকর্ড থাকবে, সারা জীবন মানুষ শুনবে, আমরা তোমরা একদিন থাকবো না। তো বারবার কথা বলতেছো একটা বিষয় নিয়ে, যে কী কারবার হইলো আমি তো কিছু বুঝলাম না। আপনার সবাই এখান থেকে বসে পড়তে হবে, একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না। আমার ডাইনে বামে যারা আছেন সবাই সরতে হবে, শুধু মাইকম্যান একজন থাকবা, বাকি সবাই সরো। কথা বোঝেন নাই আপনারা? আপনি বুঝেন নাই? সরেন। আপনি এখানে বসলে আমাকে দেখবেন? আপনি এখানে বসতেছেন কেন নিচে? আপনাকে সামনে যেতে হবে, আমাকে দেখতে হলো। এই যাও, তুমি যাও, ক্যাপ যাও, মাথায় ক্যাপ দিয়ে রাখছো, যাও এখান থেকে সরো। আপনি এদিক থেকেও সরাই দেন সবাইকে, সবাই গিয়ে বসেন, পরিবেশ করেন মাহফিলটার। বছরে কি প্রত্যেক দিন এখানে মাহফিল হয় নাকি? আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত একটা মাহফিল, বেয়াদবি করতেছেন, হজম করে বাড়িতে যেতে পারবেন? সব জিনিস নিয়ে মানুষ তামাশা করে, এটাকে অন্যান্য মাহফিলের মতো মনে করছে, এটাকে দরবারের মাহফিল। এটা তো একটা আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত মাহফিল। সুতরাং আপনার ভালো না লাগলে আপনি চলে যেতে পারেন, কিন্তু কারো ক্ষতি করার অধিকার আপনার নেই। আপনি এটা করতে পারেন না। আপনার বাড়ির গাড়াত মাহফিল দেখে একটা সিল্লান দিলেন, কতক্ষণ বইলেন, কতক্ষণ আটলেন, এটা কি তামাশার জায়গা নাকি? এটা আমি বলছি এখান থেকে সরে বসার জন্য। তোমরা যারা ভলেন্টিয়ার বসে যাও, এই জায়গায় যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু সরেন, কষ্ট করে সামনে চলে আসেন, অথবা মঞ্চে এসে বসেন। আপনি যদি মনে করেন নিচে বইতে শরম করে তো মঞ্চে বইবেন, কিন্তু ক্ষতি করা যাবে না। সবাই চুপ করে কথা শুনতে হবে। এই ক্যামেরাগুলো লাগবে। আপনি তো সব মাহফিলেই যান, সব জায়গায় আছে, সুতরাং বিরক্ত করা যাবে না। আমরা মন দিয়ে কথা শুনব। সামনাসামনি থেকে আপনারা আমাকে দেখতেছেন, তারপরে যদি মনে করেন যে হুজুর আর কত দূর চাইতাম মনে কয়, তো মাহফিলের পরে 5 মিনিট নইলে আমি খেয়ে দিলাম, আপনার কতক্ষণ চাইয়া দিলেন কেন? হ্যাঁ, অসুবিধা কি? এটা ঝগড়া বিবাদের কি আছে? আরো বেশি চাইতেন মনে করলে না খাইস যাইবেন গা, গিয়ে কদিন চাই আইবেন, সুন্দরকে থাকিও আইবেন, বেড়াই আইবেন, চাই আইবেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, লম্বা সময় আমি কথা বলবো না, যেহেতু আমার সামনে একটা রেস্ট্রিকশন আছে, যেহেতু আমার সামনে আরেকজন বক্তা আছেন, উনি যেহেতু আমাদের সাথে কথা বলবেন, আমরা ইনশাআল্লাহ সামান্য কিছু সময় কথা বলে আমরা চেষ্টা করব জান্নাতের রাস্তাটা যেন আমরা চিনে নিতে পারি।